তোরা কি ভিডিওটা দেখেছিলিস? এই ভিডিওটা দেখেছিলিস তোরা? সেকেন্ডটা দেখিনি স্যার। আচ্ছা আচ্ছা, তারা তো একটু আমি শুনতে পাচ্ছি না কেন? এবার কথা বলতে একটু দেখি। সেকেন্ডটা শুনিনি এই দেখিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, শোনা যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা দেখ, দেখ ওখানে ওই ভিডিওতে সম্ভবত সেকেন্ড প্রমাণটা ছিল, তাই না? সাইলোর সেকেন্ড থিওরেম। এবার এখান থেকে দেখ যেটা করাচ্ছি, সাইলো থিওরেমটা বেশ খুব সুন্দর। এটা দিয়ে তুই অনেক অঙ্ক করতে পারিস, এখান থেকে অনেক অঙ্ক আসে টুকটুক করে, হ্যাঁ, ছোট 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 করে। দেখ সাইলো ফার্স্ট থিওরেম কি বলছে, ঠিক আছে? দেখ এই কটা পড়বি এখান থেকে কোশ্চেন। হ্যাঁ বল। বলছে একটা জিনিস, ফাইনাইট এবিলিয়ান গ্রুপের যে ফান্ডামেন্টাল থিওরেম ওটা কিন্তু আমাদের করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ফাইনাইট ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপে ফান্ডামেন্টাল থিওরেম তো করা হয়নি। তোদের মনে হয় ওটাই পরীক্ষা দিয়েছে নাকি? না মানে ইয়ারের কোশ্চেনে দেখলাম 2021-এ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আছে। আর তোদের যেটা বলেছি ডেফিনেশন তো তোদের করানো হয়েছে, কিন্তু ওই বইতে খুব ভালো ছিল নেই, ওই জন্য একটা পরে দেখিয়েছি আমি। আচ্ছা, তোদের যে গভর্নমেন্ট কলেজের যে গেল ইন্টারনাল, ওখানে গ্রুপের কোশ্চেন কেমন হয়েছিল? সবই সাইলো থেকে দিয়েছিল, আমাদের জিজ্ঞাসা করেছিল যে তোমাদের কি কি হয়েছে, আমরা সাইলো বাদে বাকিগুলো বলেছিলাম। উনি প্রথমত কোশ্চেন করতে ভুলে গেছিল আমাদের চারজনের, দ্বিতীয়ত এসে কোশ্চেন করেছে খুব তাড়াতাড়ি, তখন দুটো মানে তিনটে মতো অঙ্ক দিয়েছিল, সবই সাইলো থেকে। চাও, এটা আবার কেমন ধরনের কথাবার্তা? বলেছিলাম, বলার পর চেষ্টা করলো, মানে বলার পর বললো চেষ্টা করো, যদি না হয় অ্যাসাইনমেন্ট করে দেবো। মোটামুটি তো করে এলাম, জানি না কি করবে, নাম্বার কি দেবে। মানে ওই যে 7 সাবগ্রুপ, পি সাবগ্রুপ দিয়ে অঙ্ক, ওই রকম অঙ্ক দিয়েছিল। এবার আমাদের তো জানা ছিল না। এবার না মানে স্যার বলে এরকম অঙ্ক ছিল, পি সাবগ্রুপ নরমাল এরকম। এবার কোশ্চেন দেওয়ার পরে স্যার বলেছিল, আমরা বললাম যে আমাদের তো হয়নি, দিয়ে বললো সাইলো একদমই হয়নি। আমরা বললাম ফার্স্ট থিওরেমের আগে অবধি যেমন আছে, অরবিট সেন্ট্রালাইজার স্টেবিলাইজার থিওরেম, ওটুকুনি হয়েছে। বললো তাহলে তো হয়নি, ঠিক আছে চেষ্টা করো, এরকম বললো। এবার যেহেতু বললাম ফার্স্ট সেকেন্ড থার্ড, এবার বলবো ওই রকমই, ওই আগের সূত্র যা জানা ছিল ওই দিয়েই করলাম। মানে স্যার তো অত জোর দিয়েও বলেনি যে করতেই হবে। আবার যেহেতু বললাম, এবার টুকে যে করব সেটাও, টুকে কি তাহলে তো বুঝেই যাবে, তাই না? টুকেও হ্যাঁ মানে তপব্রতদের যেহেতু হয়ে গেছে, ওরা থার্ড থিওরেম দিয়ে করেছে, কিন্তু আমরা তো সেটা টুকতে পারবো না, মানে উনি তো তাহলে বুঝে যাবে না টুকেছে যে। তাহলে টুকেছি করেই ফেলতিস। ওই আগে করে করেছে, যেমন পারলাম তেমনই দিয়ে দিয়েছি। স্যার তো কিছু বলেনি, স্যার আমাদের খাতাটা আলাদা ভাবেই নিল। ঠিক আছে, তাহলে বাদ দে, আর কি আর করার। তপব্রতরা করেছে তাই তো, সহজই, কিচ্ছু নেই, আমি দেখিয়েছি। দেখ দেখ হ্যাঁ, জানার পরে তো সহজ, না জানলে ওটাই, না জানলে যা হয়, ওটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, দেখ আজকে দেখে নে, মোটামুটি যতটা অনেকটা কভার হয়ে যাবে। আর একদিন হয়তো টেস্টগুলো করাতে হবে, তাহলে শেষ, ব্যাস দেখবি, তারপরে কিছুই নেই। ঠিক আছে, যদি বলতো তাহলে আমি আগে এক্সট্রা করে ক্লাস করে শেষ করে দিতে পারতাম। দেখ আমি বললাম যে জি হচ্ছে, এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? জি হচ্ছে গ্রুপ, এবং অর্ডার অফ জি মনে কর পি টু দি পাওয়ার এন ইন্টু এম, যেখানে পিটা হচ্ছে প্রাইম, পি হচ্ছে প্রাইম, আর জিসিডি অফ পি কমা এম, ঠিক আছে, ইকুয়াল টু 1, মানে পি আর এম হচ্ছে পুরো প্রাইম, ঠিক আছে? তাহলে বলছে যে ফর ইচ আই, যেখানে 0 লেসার ইকুয়াল টু আই লেসার ইকুয়াল টু এন, জি হ্যাজ সাবগ্রুপ of order p to the power I,
মানে পি টু দি পাওয়ার আই অর্ডারের জি এর সাবগ্রুপ থাকবে। দেখ এটাই ফার্স্ট থিওরেমের ডেফিনেশন। এবার এটা কি করে করছি আমি, এর প্রুফ দেখ। আচ্ছা, তার মানে আমি যদি কেউ যদি একটা গ্রুপের অর্ডার মনে কর, ধর অর্ডার অফ জি ইকুয়াল টু ধর 2 to the power 3 into 3 এরকম করলো, তাহলে কি বলছে যে এর ডিভাইজারগুলোকে 2 to the power 0 কিছু নেই মানে 1, ঠিক আছে, 2 to the power 1, 2 to the power 2 স্কোয়ার, 2 কিউব এরকম করে লেখা যায়। যেখানে দেখ এই দুই অর্ডার, এটা মানে তো 1 অর্ডার, এটা মানে 2 অর্ডার, এটা মানে 4 অর্ডার, আর এটা মানে 8 অর্ডার। মানে জি গ্রুপটার 1 অর্ডার, 2 অর্ডার, 4 অর্ডার এবং 8 অর্ডার, প্রত্যেকটা অর্ডারের কি থাকবে না সাবগ্রুপ থাকবে। ঠিক আছে, এই প্রত্যেকটা অর্ডার মানে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছিস, এর প্রত্যেক অর্ডারের সাবগ্রুপ আমরা পাবো। ঠিক আছে, এবার এটাকে প্রমাণ করছি, দেখ কী করে প্রমাণ করব। আচ্ছা, আমাদের ক্লাস ইকুয়েশন জানা আছে, আমরা আগের দিন পড়েছিস। দেখ এটা আমরা প্রমাণ করতে পারি যদি, ঠিক আছে, পি টু দি পাওয়ার আই ডিভাইডস, দেখ যদি পি টু দি পাওয়ার আই ডিভাইডস অর্ডার অফ জি, ঠিক আছে, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অর্ডার পি টু দি পাওয়ার আই। এটা কোথায় পড়েছি আমরা? দেন জি হ্যাজ সাবগ্রুপ কোথায় পড়েছি বলতো? অফ অর্ডার পি টু দি পাওয়ার আই। কোথায় বললাম এটা? ল্যাগ্রাঞ্জ কনভার্স। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ কনভার্স। আচ্ছা, তোদের কি ওইটা বাকি ছিল নাকি? আগের দিন ওই ক্লাস ইকুয়েশন দিয়ে করলাম যে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেমের, ওটা না, ওর ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে যেটা ছিল, ঠিক আছে, ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে তো কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম সেটা ফাইনাইট, তোকে অ্যাবিলিয়ান গ্রুপ হতে হতো, কিন্তু এখানে তো ওই অ্যাবিলিয়ান গ্রুপ কচিটা না। বলছেন, কচি মানে কচি থিওরেম। সাইলোর ক্ষেত্রে যে কচি ছিল। হ্যাঁ, এখানে যে কচি থিওরেম ছিল, ক্লাস ইকুয়েশন দিয়ে যে প্রমাণটা করেছি তোকে, সেই থিওরেমটা দিয়ে কিন্তু এখানে হচ্ছে। এখানে গ্রুপটা কিন্তু কমোডেটিভ হতেও পারে, না হতে পারে। ঠিক আছে, গ্রুপটা যে কমোডেটিভ হবে এমন কোনো কথা নেই। এবার এখান থেকে দেখ, ঠিক আছে, তাহলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রুপটা কমোডেটিভ হবে কি হবে না। এবার এখান থেকে দেখ, আচ্ছা, তাহলে এটাকে আমি প্রমাণ করবো তাহলে আমি কি, জি হ্যাজ এ সাবগ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার আই। ঠিক আছে, এটা তো আমরা জানি মোটামুটি। এবার এখান থেকে দেখ, যেখানে আয়ের মান হচ্ছে 0 থেকে n পর্যন্ত, কোনো অসুবিধা নেই। এবার কি করছে যে ইন্ডাকশন মানে ইন্ডাকশন যে প্রসেস আছে, সেই ইন্ডাকশন প্রসেসর করে আমরা এই প্রমাণটা করছি। আমরা করছি ইন্ডাকশন প্রসেসটা কার উপর করছি? অর্ডার অফ জি এর উপর। ঠিক আছে, অর্ডার অফ জি ইন্ডাকশন, ঠিক আছে, প্রসেস বা ইন্ডাকশন মেথডে করছি আমরা। ঠিক আছে, অর্ডার অফ জি এর উপর ইন্ডাকশন কাজে লাগাচ্ছি। সবার প্রথমে ধরলাম যে অর্ডার অফ জি ইকুয়াল টু 1 ধরলাম। ঠিক আছে, এবার দেখ অর্ডার অফ জি ট্রিভিয়ালি গ্রুপের অর্ডার যদি 1 হয়, তাহলে 1-এর ডিভাইজার তুই ওরকম করে লিখতে পারিস। ঠিক আছে, গ্রুপের অর্ডার যদি 1 হয়, তাহলে 1কে লিখতে পারিস 2 টু দি পাওয়ার 0 ইন্টু বা 3 টু দি পাওয়ার 0 ইন্টু 4 এরকম করে লিখতে পারিস। সরি, 4 হবে না, ইন্টু 1, 3 টু দি পাওয়ার 0 ইন্টু 1। ঠিক আছে, এরকম করে লিখতে পারিস, বা অথবা 3 টু দি পাওয়ার 0, এম এর মান যেখানে 1, এরকম করতে পারিস। তাহলে সেক্ষেত্রে কিন্তু এত ট্রিভিয়াল গ্রুপ, তার ট্রিভিয়াল গ্রুপের ক্ষেত্রে তো সব কিছুই ঠিক হয়। ঠিক আছে, তাহলে রেজাল্ট ট্রু। আমি ধরলাম যে যদি গ্রুপের অর্ডার কে হয়, ঠিক আছে, তার জন্য ওই যে 1-এর জন্য সত্য, আমি ধরলাম কে এর জন্য সত্য, কে এর মান হচ্ছে n-এর থেকে ছোট, তার জন্য সবার জন্য কি যে এই প্রসেসটা সত্য। ঠিক আছে, যে পি টু দি পাওয়ার আই যদি অর্ডার অফ জিকে ভাগ করে, তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের ওর মধ্যে সাবগ্রুপ থাকবে, এটা সত্য। ঠিক আছে, এটা ধরে নিলাম। এবার দেখ, তার মানে এর মানে কি, আমি ধরলাম যে জি, দেখ যে উই অ্যাসুম দ্যাট দ্য রেজাল্ট হোল্ড ফর
অল গ্রুপস অফ অর্ডার কে, ঠিক আছে, মানে কে অর্ডার এখানে এইভাবে রাখ যে কে অর্ডারের যত গ্রুপ আছে তার জন্য সত্য, এটা অর্ডার অফ জি ইকুয়াল টু কে ধরছি না, হ্যাঁ সেটাও হতে পারে যে কে অর্ডারের যত গ্রুপ আছে তার জন্য সত্য। কে অর্ডারের যে গ্রুপগুলো কি সত্য, যে পি টু দি পাওয়ার আই যদি ওকে ভাগ করে তাহলে ওই অর্ডারে পি টু দি পাওয়ার আই অর্ডারের একটা সাবগ্রুপ পাবো, ঠিক আছে। এবার আমি ধরলাম এইচটা হচ্ছে সেই সাবগ্রুপটা, হ্যাঁ এইচটা হচ্ছে সেই সাবগ্রুপটা যার অর্ডারটা কিনা পি টু দি পাওয়ার আই, ঠিক আছে, যার অর্ডারটা কিনা পি টু দি পাওয়ার আই। এবার দেখ এটা সহজই আছে, তেমন কিছু নেই, এইচ হচ্ছে সাবগ্রুপ অর্ডার পি টু দি পাওয়ার আই। দাঁড়াও, আচ্ছা আচ্ছা জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এইচটা করে ধরেছে ওরা, এটা তো ওরা ওদের মতো করে ধরেছে যে এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি যার কিনা এটা এটা এরকম হবে না, যাতে করে পি টু দি পাওয়ার আই ডিভাইডস অর্ডার অফ এইচ, ঠিক আছে, যে এইচটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ যেখানে পি টু দি পাওয়ার আইটা কি করছে না ওকে ভাগ করছে, তাই একটু মুছে দিই। এবার এখানে সত্যটা কি, সত্যটা হচ্ছে যে গ্রুপের অর্ডার, এই যে গ্রুপের অর্ডার হচ্ছে এইচ, এখন এইচ এর অর্ডার এন এর থেকে ছোট, তাহলে যেহেতু এইচ এর অর্ডার এন এর থেকে ছোট, তাহলে এবার ছোটোর জন্য আমাদের ইন্ডাকশন হাইপোথিসিসটা ট্রু, ইন্ডাকশন হাইপোথিসিস ট্রু, যদি পি টু দি পাওয়ার আই এইচকে ভাগ করে তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের আমরা কী পাবো না সাবগ্রুপ পাবো, তাই তো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার একটা রেজাল্ট ট্রু হয়ে গেল। এবার দেখ আচ্ছা, তার মানে এক্ষেত্রে এইচটা হচ্ছে এখানে এটাকে কেটে দিলাম, হ্যাঁ এবার এখানে দুটো কেস করেছে ওরা, একটা হচ্ছে এইচটা যেটা হচ্ছে প্রপার সাবসেট, হ্যাঁ প্রপার সাবসেট অফ জি, এইচটাকে লিখতে পারি এটা হচ্ছে কে লেস দ্যান এন হলো কেন? কি বল প্রপার, আমি বলছি সাবসেট অফ জি। আচ্ছা কেটা কেন লেস দেন এন হলো, আচ্ছা আমি ধরলাম মনে কর তুই এটাকে ইন্ডাকশন হাইপোথিসিস থেকে হয়, আমরা আগে প্রমাণ করতাম না যে একের জন্য সত্য, দুয়ের জন্য সত্য, দেন এম এর জন্য সত্য, ধরে নিয়ে যে লেট যে এটা টু এম এর জন্য সত্য, দেন এম প্লাস ওয়ানের জন্য যদি সত্য হয় তাহলে বলতাম যে সবার জন্য সত্য, ফর অলের জন্য ট্রু, তাই না, ফর অলের জন্য ট্রু বলতাম, তাই তো, এটা ছিল তো আমাদের ইন্ডাকশন হাইপোথিসিস। এবার দেখ এখান থেকে আমি একের জন্য সত্য বের করলাম, দুয়ের জন্য সত্য দেখলাম না, দুয়ের জন্য ট্রিভিয়ালি সত্য হবে, ঠিক আছে, ওরা একের জন্য সত্য ধরলো, তাই তো চললো, ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে কে এর জন্য সত্য যেখানে কেটা এন এর থেকে ছোট, ঠিক আছে, এইভাবেও দেখানো যায়, মানে আমি অ্যাকচুয়ালি দেখাতে হয় কে এর জন্য সত্য ধরে নিয়ে কে প্লাস ওয়ানের দরুন সত্য দেখাতে হয় তো, কিন্তু আমি তা না করে আমি কী করলাম যে কে এর জন্য সত্য, দেন দেখাবো কে এর জন্য সত্য ধরে নিয়ে আমি দেখবো এন এর জন্য সত্য, মানে এনটা কে এর থেকে বড়, বুঝতে পারছিস, তাহলে তার থেকে বড় একটা সংখ্যার জন্য সত্য, মানে কে প্লাস ওয়ান আর দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি কে এর জন্য সত্য ধরে নিয়ে আমি দেখাতে পারি এন এর জন্য সত্য যেখানে এনটা কে এর থেকে বড়, তাহলে বলবো থিওরেমটা সত্য। গ্রুপের অর্ডার তো পি টু দি পাওয়ার এন ইন্টু এম না, মানে গ্রুপের অর্ডার কি এন নাকি? না গ্রুপের অর্ডার তো এন না, তাই তো, দাঁড়া এক মিনিট দাঁড়া এক মিনিট, ঠিকই বলেছিস, একটা জায়গা আমারই ভুল হয়েছে। না এখানে এনটা কি ওই আয়ের জন্য না নিয়েছে, না না মানে জিরো এখানে লেস এখানে দেন এখানে করতে? আমাদের একটু, না না এখানে একটু ভুল আছে, এখানে ভুল আছে, এটা এটা আমার একটু ভুল হয়েছে, দাঁড়া আমি এখানে ঠিক করে দিচ্ছি, আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে পি টু দি পাওয়ার এন ইন্টু এম, এবার দেখ তো ঠিক আছে নাকি,
মানে কে এর মানটা জি এর অর্ডারের থেকে ছোট। এবার আমরা জি এর অর্ডার, আমারই একটু মিস্টেক হয়ে গেছে, কারণ আমরা জি এর অর্ডার সবসময় এন 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 ধরে অভ্যস্ত। এবার আমি সেইভাবে ওটাকে এন ধরে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো জি এর অর্ডার এন না এক্ষেত্রে। জি এর অর্ডার তো অ্যাকচুয়ালি পি টু দি পাওয়ার এন ইন্টু এম। ঠিক আছে, পি টু দি পাওয়ার এম ইন্টু এম, মানে কে এর মানটা জি এর অর্ডারের থেকে ছোট। তার মানে কি পি টু দি পাওয়ার এন ইন্টু এম এর থেকে ছোট, তার জন্য সত্য। ঠিক আছে, এবার আমি দেখাবো কে প্লাস ওয়ানের জন্য সত্য। এবার কে প্লাস ওয়ান মানে এবার এটাকে একটু অন্যরকম ভাবে দেখিয়েছে দাদা। এক মিনিট, এটা থিওরেমে আমি আমি আগের বার পড়াইনি, তাই তো? মানে থিওরেমটা প্রমাণ নেই, ওটা মানে ওদের অফলাইনে করিয়েছিলাম, শুধু সাইলো সেকেন্ড থিওরেমটা প্রমাণ ছিল। ফার্স্ট থিওরেমটা আমার অনলাইনে প্রমাণ করানো ছিল, কিন্তু আমি নিজেই খুঁজে পাচ্ছি না কোথায় করিয়েছি আমি। দাঁড়া দাঁড়া, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এটাখানে আমি আবার একটু বলে দিচ্ছি, চল আমি পরের স্লাইডে চলে আসছি। হ্যাঁ, ডেফিনেশন নিয়ে কারো কোনো অসুবিধা নেই আশা করি। আমি এখানে আর একটু দেখি সিম্পল করে, ওখানে ওই জায়গাটা কেচে গেছে, দাঁড়া দেখ। আমি একটু সংক্ষেপে আরো বলে দিচ্ছি। দেখ, যদি অর্ডার অফ পি টু দি পাওয়ার আই অর্ডার অফ জিকে ভাগ করে, তাহলে আমার প্রমাণ করার কিছু নেই। তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের ওর মধ্যে সাবগ্রুপ পাবো, পি টু দি পাওয়ার আই অর্ডারের এলিমেন্ট পাবো, দ্যাট ইজ পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ পাবো। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে, যে চুজ সাচ অ্যান আই অ্যান্ড ফিক্স ইট ফর দ্য সাবসিকুয়েন্ট আর্গুমেন্ট। আচ্ছা, উই প্রুভ দ্য থিওরেম। এবার এটাকে আমি যে পি টু দি পাওয়ার আই, ঠিক আছে, এটাকে ডিভাইড করছে, দেন জি হ্যাজ এ সাবগ্রুপ অর্ডার করতে হয় অর্ডার অফ জি এর ওপর, এটা ইন্ডাকশন কাজে লাগিয়েছে। তাহলে অর্ডার অফ জি এর ওপর যদি ইন্ডাকশন কাজে লাগাই, তাহলে এক্ষেত্রে তারা অর্ডার অফ জি এর উপর এখানে ইন্ডাকশন কাজে লাগিয়েছে। ঠিক আছে, এবার অর্ডার অফ জি যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে একের জন্য সত্য। আমি এইভাবে যদি করি, ঠিক আছে, এবার আমি ধরলাম অর্ডার অফ জি কে এর জন্য সত্য, মানে কে এর জন্য সত্য, ট্রু। যেখানে কে এর মানটা লেস দেন অর্ডার অফ জি এর থেকে ছোট, মানে অর্ডার অফ জি এর থেকে ছোট যত অর্ডারের গ্রুপ আছে, তার জন্য আমি ধরলাম এটার জন্য সত্য, মানে কে এর জন্য সত্য। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে যে যে অর্ডার অফ গ্রুপ, মানে জি এর যে অর্ডারটা আছে পি টু দি পাওয়ার এম, তার জন্য রেজাল্টটা সত্য। তো তার জন্য রেজাল্টটা সত্য প্রমাণ করতে গিয়ে আমি কি করলাম, যে জি এর থেকে ছোট যত সাবগ্রুপ আছে তার জন্য সত্য। আমি ধরলাম যে এইচ হচ্ছে এইচ, এক্ষেত্রে আসলো এইচ। এইচ হচ্ছে কি, যে প্রপার সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, এইচ হচ্ছে প্রপার প্রপার সাবগ্রুপ অফ জি। তো জি এর হচ্ছে এইচ হচ্ছে একটা প্রপার সাবগ্রুপ। আরেকটা আমি কেস হচ্ছে এখানে যে ডাজ নট হ্যাভ এ প্রপার সাবগ্রুপ এইচ, মানে জি এর প্রপার সাবগ্রুপ আছে, এইচ হচ্ছে প্রপার সাবগ্রুপ অফ জি। আরেকটা কেস হচ্ছে জি, ঠিক আছে, ডাজ নট হ্যাজ প্রপার সাবগ্রুপ অফ প্রপার সাবগ্রুপ, ঠিক আছে, এইচ, প্রপার সাবগ্রুপ এইচ, মানে জি এর প্রপার সাবগ্রুপ আছে ধরে নিয়ে একবার প্রমাণ করব, আর জি এর, ঠিক আছে, প্রপার সাবগ্রুপ নেই, মানে এরকম এইচ কোনো প্রপার সাবগ্রুপ নেই, তাহলে সেক্ষেত্রে একবার প্রমাণ করবো। দুটো প্রমাণের ক্ষেত্রেই দেখাবো যে না, পি টু দি পাওয়ার আই অর্ডারে ওর মধ্যে সাবগ্রুপ আছে।
ঠিক আছে, এটা দেখানোর জন্য আমি দুটো পার্ট করে নিলাম। এবার এখান থেকে দেখ, আমি বললাম এইচ হচ্ছে, আচ্ছা এবার এখান থেকে দেখ এইচটা, যেহেতু এইচ এর অর্ডারটা, ঠিক আছে, এইচটা হচ্ছে প্রপার সাবগ্রুপ অফ জি, তাহলে অর্ডার অফ এইচ লেস দেন অর্ডার অফ জি, এটা অর্ডার দিলাম তাই লেস দেন চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এই মানটা জি এর থেকে ছোট। এবার দেখ এটা কার জন্য সত্য ধরে নিয়েছিলাম, ইন্ডাকশন হাইপোথেসিসে আমি কার জন্য সত্য ধরে নিয়েছিলাম, যে অর্ডার অফ জি এর থেকে ছোট, ঠিক আছে, সবার জন্য স্টেটমেন্টটা ট্রু। তাহলে এখানে অর্ডার অফ এইচটা, এটা জি এর অর্ডার থেকে ছোট, তাহলে বাই ইন্ডাকশন হাইপোথেসিস এর জন্য স্টেটমেন্টটা ট্রু, মানে অর্ডার অফ এইচ এর জন্য স্টেটমেন্টটা ট্রু। এবার অর্ডার অফ এইচ এর জন্য স্টেটমেন্টটা ট্রু কি, যদি পি টু দি পাওয়ার আই অর্ডার অফ এইচ কে ভাগ করে, তাহলে আমি বলবো কি, যে পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ আছে। ঠিক আছে, দেন আমি বলতে পারি যে এটা ট্রু, যেহেতু ট্রু তাহলে পি টু দি পাওয়ার আই, যেহেতু এইচকে অর্ডার অফ এইচকে ভাগ করলে দেন পি টু দি পাওয়ার আই অর্ডারের ওর মধ্যে সাবগ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সারটা হয়ে গেল। আর পি টু দি পাওয়ার আই অর্ডারের এইচ সাবগ্রুপ আছে মানে কি, সেটা জিতে আছে, তাহলে এটা ইন্ডাকশন থেকে ট্রু হয়ে গেল। এইটুকু পর্যন্ত কি কারো কোনো অসুবিধা আছে আমাকে বলতে হবে, আমি এইটুকু জায়গায় স্টেপ বাই স্টেপ বোঝাই। ঠিক আছে, আমার ওই প্রবলেমটা হয়েছে আমি বুঝতে পেরেছি, ওই অর্ডার অফ জি ইকুয়াল টু এনটা ধরে নিয়ে তোদের প্রবলেমটা হয়ে গেছে, কারণ সবসময় এন ধরে ধরে অভ্যস্ত, তো এখানে পি টু দি পাওয়ার এন ইন্টু এম টাইপের আছে। দেখ এইটুকু পর্যন্ত কোনো অসুবিধা আছে সোনালি? হ্যাঁ বলছি, হ্যাঁ বল। এইচটা যে সাবগ্রুপ অফ প্রপার সাবগ্রুপ অফ জি, এটা ধরে নিয়েছেন মানে একবার হ্যাঁ, আছে হ্যাঁ, একবার না, নেই। হ্যাঁ, একবার আছে একবার নেই, একবার প্রপার সাবগ্রুপ হবে, থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? তাহলে একবার আছে ধরে নিয়েছি, একবার নেই ধরে নিয়েছি। এবার আছে ধরে নিয়ে আমার প্রমাণ কমপ্লিট, কারণ আছে মানে কি, তার মানে তার অর্ডারটা প্রপার সাবগ্রুপ মানে কি, তার অর্ডারটা জি এর অর্ডার থেকে ছোট, তাই তো, জি এর অর্ডার থেকে স্ট্রিক্টলি ছোট। এবার জি এর অর্ডার থেকে যারা ছোট তার জন্য তো থিওরেম ট্রু, কেন, কারণ ইন্ডাকশন হাইপোথিসিস আমি ধরে নিয়েছি না কি এর জন্য সত্য, যে অর্ডার অফ জি এর থেকে ছোট যারা, যে সমস্ত সাবগ্রুপ আছে তাদের জন্য থিওরেমটা সত্য, সেই জায়গায় সত্যটা হয়ে গেল। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার পরের পার্টটা তাহলে এই দিক থেকে থিওরেম সত্য। এবার আমি ধরছি যে জি ডাজ নট হ্যাভ প্রপার সাবগ্রুপ এইচ, মানে এইচ টাইপের কোনো প্রপার সাবগ্রুপ নেই। ঠিক আছে, না দেখ, ডাজ নট হ্যাভ প্রপার সাবগ্রুপ এইচ সাজ দ্যাট পি টু দি পাওয়ার আই ডিভাইডস অর্ডার অফ এইচ। ঠিক আছে, এখানে ধরলাম কি, অর্ডার অফ এইচকে ভাগ করতেও পারে, ঠিক আছে, আবার কিন্তু নাও করতে পারে। এরকম না যে পি টু দি পাওয়ার এইচকে ভাগ করবে অর্ডার অফ এইচ, সরি এক্ষেত্রে অর্ডার অফ এইচ হবে, মানে এমন কোনো সাবগ্রুপ নেই যাতে করে পি টু দি পাওয়ার আইটা এইচকে ভাগ করছে, মানে সেই সাবগ্রুপের অর্ডারকে ভাগ করছে। এখানে কিন্তু পি টু দি পাওয়ার আইটা এইচকে ভাগ করছিল, তাহলে এখানে ভাগ করছে, আর এখানে এটা মে বলেছে, মে ডিভাইড অর্ডার অফ এইচ, মানে ভাগ করতেও পারে নাও করতে পারে। হ্যাঁ, এটা মে ডিভাইড কিন্তু, হ্যাঁ, মানে ভাগ করতেও পারে নাও করতে পারে, যে পি টু দি পাওয়ার আইটা ওই সাবগ্রুপের অর্ডারকে ভাগ করছে। এবার যখন ভাগ করবে না, তাহলে সেক্ষেত্রেও কি পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ থাকবে কি থাকবে না, সেটাই আমরা আলোচনা করছি। হ্যাঁ, দেখ তাহলে তখন কি করব, দেখ আমরা ক্লাস ইকুয়েশন জানি, অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ জেড জি প্লাস সামেশন অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি অফ এক্স জে। মনে আছে তো এটা, এটা মনে আছে ক্লাস ইকুয়েশন, জে ইকুয়াল টু 1 to t, যেখানে তার মানে কি, এবার x1 x2, যে এখানে x j করেছি, জে ইকুয়াল টু 1 to t করেছি, তার মানে এখান থেকে কি আসছে, যে x1 x2 ডট 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 xt, এরা কি রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইচ কনজুগেট ক্লাসেস ক্লাস, এটা ক্লাস হবে, হ্যাঁ, ক্লাস অফ এক্স এ, এটা তো মোটামুটি তোরা জানিসই। ঠিক আছে, যেখানে যাতে করে এক্স এটাই, যে এগুলো সবাই ডাজ নট বিলংস টু কিন্তু যে জিতে
বিলং করে, তাই তো? ক্লাস ইকুয়েশনের ডেফিনেশন তো তোরা জানিসই। এমনি তো ক্লাস ইকুয়েশন বেরও করেছিস, S3 ক্লাস ইকুয়েশন করেছিস, ঠিক আছে, S4 এর ক্লাস ইকুয়েশন করেছিস। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলো জেডজিতে নেই, তাদের নিয়ে আলাদা করে একটা এরকম করে করলাম। এবার এখান থেকে দেখ, আচ্ছা এই জায়গাটা একটু বোঝার আছে। আচ্ছা তাহলে এখানে p⁻i এটা ডাজ নট ডিভাইডস কিন্তু অর্ডার অফ এজ, মানে এমন কোনো সাবগ্রুপ নেই যাতে করে p⁻i ডিভাইডস অর্ডার অফ এজ, ঠিক আছে? এবার এখান থেকে দেখ, এখান থেকে যেটা পেলাম ইজ দ্য প্রপার সাবগ্রুপ অফ জি, ঠিক আছে? আচ্ছা এবার এক্ষেত্রে সি অফ এক্সে, এই সি অফ এক্সে যেগুলো পাচ্ছি, দেখ ইজ দ্য এখানে প্রত্যেকটা যে সি অফ এক্সে এগুলো কিন্তু প্রপার সাবগ্রুপ অফ জি, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রপার সাবগ্রুপ, কারণ যে জি তো যে এটা তো জানিস সি অফ এ তো ছোট, ঠিক আছে? আগের দিন করাচ্ছিলাম, যখন ব্যাচে পড়াচ্ছিলাম ক্লাস ইকুয়েশন সম্পর্কে বলছিলাম, তখন তো এগুলো দেখেছিস তোরা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এগুলো হচ্ছে সি অফ এক্স, মানে সি অফ x1, সি অফ x2, এগুলো সব কি হবে না প্রপার সাবগ্রুপ অফ জি হবে। এবার যেহেতু প্রপার সাবগ্রুপ, এবার এখান থেকে দেখ, তাহলে ডাজ নট, তার মানে p⁻i টা কি করবে, যেহেতু প্রপার সাবগ্রুপ একে ভাগ করবে না, সি অফ এক্সে এদেরকে ভাগ করছে না, ঠিক আছে? p⁻i টা অর্ডার অফ সি অফ এক্স কে ভাগ করবে না, ঠিক আছে? বাই আওয়ার অ্যাসাম্পশন, যেরকম অ্যাসাম্পশন করা ছিল সেই অনুযায়ী। এবার এখান থেকে দেখ হ্যাজ টু বি, আচ্ছা এবার এখান থেকে দেখ, কিন্তু সি অফ এক্সে এটা যেহেতু, ঠিক আছে, এটা যেহেতু জি এর হচ্ছে একটা প্রপার সাবগ্রুপ, তাহলে এই এর অর্ডারটা কাকে ভাগ করবে, অর্ডার অফ জি কে ভাগ করবে, ঠিক আছে? নো ডাউট যে সি অফ এক্স এটা মানে এর অর্ডারটা অর্ডার অফ জি কে ভাগ করবে। কেন ভাগ করবে, যেহেতু এটা হচ্ছে জি এর প্রপার সাবগ্রুপ, ঠিক আছে? সেই কারণে সি অফ এক্স এটা অর্ডার অফ জি কে ভাগ করবে, ঠিক আছে? তাহলে সি অফ এক্স এর অর্ডারটা কেমন টাইপের দেখতে হবে, তাহলে অর্ডার অফ সি অফ এক্স এর অর্ডারটা এরকম টাইপের দেখতে হবে, যে p⁻k ইন্টু এস টাইপের দেখতে, ঠিক আছে? ইজ অফ দ্য ফর্ম, হ্যাজ টু বি অফ দ্য ফর্ম p⁻k ইন্টু এস ফর সাম পজিটিভ ইন্টিজার k অ্যান্ড এস, যেখানে k লেস দেন i অ্যান্ড এস, যেখানে k আর এসটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে সি অফ এক্স এটাকে দেখতে হবে p⁻k ইন্টু এস ফর্মে, ঠিক আছে? এরকম করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা এবার এখান থেকে দেখ ক্লাস ইকুয়েশন থেকে, এবার দেখ ক্লাস ইকুয়েশনটা এটা, এখানে ক্লাস ইকুয়েশনটা যেটা দেওয়া আছে উপরে আমরা যেটা পেলাম, এবার এখান থেকে দেখ, আচ্ছা তোরা এইটুকু কি বলতে পারিস, এখান থেকে হাইলাইট নিলাম, আচ্ছা একে পি ভাগ করে আমি বলতে পারি অর্ডার অফ জি কে পি ভাগ করে, বলতে পারি? বলতে পারি একে, এই অর্ডার অফ জি কে পি ভাগ করে বলতে পারি, পি জাস্ট পি, কেন অর্ডার অফ জি এর কি টাইপের আছে, p⁻n ইন্টু এম ফর্মে আছে না, তাই অর্ডার অফ জি কে পি ভাগ করছে। আবার এখান থেকে দেখ এই যে অর্ডার অফ জি আর এটা যখন ভাগ করবে, যেহেতু এটাকে ভাগ করছে, তাহলে এটা উপরেরটা p⁻n ইন্টু এম আছে, এখানে p⁻k ইন্টু এস আছে, তাহলে পি গুলোকে যদি কাটাকাটি হয় এম আর এস তো ভাগ করবেই, ঠিক আছে? কাটাকাটি হলে যেহেতু এটাকে ভাগ করছে, তাহলে তাহলে এই টোটালটার অর্ডার p⁻ সামথিং ইন্টু সামথিং হবে,
পি টু দি পাওয়ার সামথিং ইন্টু সামথিংকে আবার পি ভাগ করে, তাহলে এটাকে পি ভাগ করছে, এটাকে পি ভাগ করবে, তাহলে এদের বিয়োগফলকে পি ভাগ করবে। তারপরে সেখান থেকে বলতে পারি এটাকে পি ভাগ করবে। দেখতে বুঝতে পারলি নাকি? অর্ডার, তার মানে ক্লাসিক কোশ্চেন থেকে বলতে পারি যে জেড জিকে পি কিন্তু অর্ডার অফ জেড জিকে ভাগ করবে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলি? তাহলে এখান থেকে আমরা চলে আসলাম দেয়ারফর, ঠিক আছে, পি ডিভাইডস অর্ডার অফ জেড জি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম যে পি অর্ডার অফ জেড জিকে ভাগ করছে। আচ্ছা, আগের দিন একটা থিওরেম বললাম না, যদি অর্ডার অফ জেড জি, পি যেহেতু অর্ডার অফ জেড জিকে ভাগ করছে, তাহলে অর্ডার অফ জেড জি গ্রেটার দেন 1 ছিল না এরকম? দেখ, যেহেতু পি অর্ডার অঙ্ক অফ জেড, 2022। ও যাই হোক, এবার যেহেতু পি অর্ডার অফ জেড জিকে ভাগ করছে, তার মানে এখান থেকে বলতে পারি যে এবার জেড জি তো অলওয়েজ কি হয়, জেড জি তো অলওয়েজ অ্যাবিলিয়ান গ্রুপ হয়। জেড জি তোর তো জানিসই, যেহেতু অ্যাবিলিয়ান গ্রুপ হয়, বাই কচি অ্যাবিলিয়ান মানে কচি থিওরেম ফর ফাইনাইট, ওই কচি থিওরেম ফর ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ থেকে বলতে পারি না, কচি থিওরেম ফর ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ, যে ZG has subgroup of order P। এটা তো দেখেছি, যেহেতু P যেহেতু ZG কে ভাগ করছে, তাহলে P অর্ডারের একটা সাবগ্রুপ, দ্যাট ইজ এলিমেন্ট পাবো, দ্যাট ইজ একটা সাবগ্রুপ পাবো কিন্তু। হ্যাঁ, তাহলে কি এলিমেন্টও আছে এবং P অর্ডারের একটা সাবগ্রুপও আছে ZGর মধ্যে। ঠিক আছে, এবার দেখ আমি বললাম যে তার মানে কি পি অর্ডারের কিন্তু একটা এলিমেন্টও পাবো। আমি ধরলাম এ হচ্ছে যে লেট এ হচ্ছে বিলংস টু জেড জি, যাতে করে সাজ দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু পি হয়। যেহেতু পি অর্ডারের ওর মধ্যে একটা এলিমেন্ট পাবো, দ্যাট ইজ পি অর্ডার একটা সাবগ্রুপ পাবো, তাহলে আমি ধরলাম সেই এলিমেন্টটা হচ্ছে স্মল এ, যার অর্ডারটা কিনা পি। ঠিক আছে, এবার আমি একটা কি করলাম, এন হচ্ছে একটা সাবগ্রুপ ধরলাম, যেটা এ দ্বারা জেনারেটেড একটা সাবগ্রুপ। ঠিক আছে, এন হচ্ছে একটা সাইক্লিক সাবগ্রুপ যেটা জেনারেটেড বাই এ। ঠিক আছে, এবার দেখ তাহলে এখান থেকে এন সাবসেট অফ, ঠিক আছে, জেড জি হবে। এন অবশ্যই, কারণ জেড জির একটা মেম্বার তুলেছি, আইটা সমান হবে এন আর জেড জির সমান হবে, অথবা এনটা কী হবে জেড জির থেকে ছোট হবে, কারণ এই এন এর অর্ডারটা পি কিন্তু জেড জির অর্ডারটা পি হবে এমন তো কোনো কথা নেই, পি টু দি পাওয়ার সামথিং ইন ফর্মেও হতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে এন হচ্ছে সাবসেট অফ জেড জি হবে, এইটুকু তোর মানছিস তো, এইটুকু বুঝছিস? ঠিক আছে, তাহলে দেখ এনটা হচ্ছে, এক্ষেত্রে আমি বলতে পারি এনটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জেড জি। এটা কেন নর্মাল কেন হলো বলতো একটু কেউ? অফ জেড জি, এনটাকে জেড জির নর্মাল সাবগ্রুপ কেন বলতে পারলাম বল? জেডজিটা কমিউটেটিভ তাই। হ্যাঁ, জেড জি কমিউটেটিভ, হ্যাঁ জেড জি তো কমিউটেটিভ, আর এনটা যেহেতু জেড জির সাবগ্রুপ, তাহলে এনটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ হবে, যেহেতু কমিউটেটিভ ব্যাপারটা আসছে। ঠিক বলেছিস, ঠিক আছে। তাহলে নর্মাল যেহেতু, তার মানে আমি এই কোশ্চেন গ্রুপ এক্সিস্ট করে তোরা জানিস। ঠিক আছে, মানে জি স্টোক এইচ এক্সিস্ট কখন করবে, যখন এইচটা নর্মাল ইন জি হয়, তাই না? এটা জানিস এগুলো। তাহলে এখানে জি স্টোক এন এটা এক্সিস্ট করছে, তা জি স্টোক এন মানে কি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এন ইকুয়াল টু অর্ডার অফ জি বাই পি। ঠিক আছে, এটা বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে এখান থেকে একটুখানি অন্যরকম, এইটুকু পর্যন্ত যদি বুঝে আস, তারপরে দেখ এই জায়গাটা একটু অন্যরকম। ঠিক আছে, যে জি স্টোক এন এটা যে সাবগ্রুপটা পেলাম, তার অর্ডারটা কত হবে? এবার দেখ, আচ্ছা
তাহলে এই এই যে গ্রুপটা জিস টোকেন, এটাকে কি গ্রুপ বলে, এটাকে কি গ্রুপ বলে, এই গ্রুপটাকে কি করে, জিস টোকেজ। এখানে কোন টাইপের মেম্বার থাকে, এটাকে আমরা বলি কোশেন্ট গ্রুপ, তাই না? কোশেন্ট গ্রুপ, তাই তো মানছিস তো, এটা কোশেন্ট গ্রুপ। এই কোশেন্ট মানে এটাকে জি বাই এন এরকম দ্বারা ডিনোট করে, জি বাই এন, ঠিক আছে, জি বাই এন, এটা হচ্ছে কোশেন্ট গ্রুপ। যদি এনটা এবার ভালো করে দেখে জায়গাটা, তাহলে কোশেন্ট গ্রুপ জি বাই এন এক্সিস্ট, কখন এক্সিস্ট করে, যদি এনটা জিতে নর্মাল হয়, তাই না? এনটা যদি জিতে নর্মাল হতে হবে, তাহলে কোশেন্ট গ্রুপ কিন্তু এক্সিস্ট করবে। তাহলে এখানে জি বাই এন যে কোশেন্ট গ্রুপটা আছে সেটা কিন্তু কি, এই যে কোশেন্ট গ্রুপটা এর অর্ডারটা মানে অর্ডার অফ দ্য কোশেন্ট গ্রুপ লেস দ্যান অর্ডার অফ দ্য জি। এটা বলতে পারি আমি, যেহেতু এন এর মান পি, এইটুকু বুঝলি? আর কোশেন্ট গ্রুপ জি টোকেন এর অর্ডারটা তো জি এর অর্ডারের থেকে তো ছোটই হবে, যেহেতু এন এর মান যদি 1 হতো, অর্ডার অফ জি এন যদি 1 হতো, তাহলে নয় অর্ডার অফ জি বাই 1 ইকুয়াল টু অর্ডার অফ জি হতো, সমান হতো। কিন্তু এক্ষেত্রে তো এন এর মান এক না, অর্ডার মানে এন এর অর্ডারটা তো 1 না, এন এর অর্ডার তো পি তো হচ্ছে 1-এর থেকে বেশি, যেহেতু এটা একটা প্রাইম সংখ্যা, ঠিক আছে? তাহলে এর অর্ডারটা এর থেকে ছোট, তাই না? তার মানে এখান থেকে কি, তাহলে এর থেকে ছোট যেহেতু, তাহলে আমরা একটু আগে বললাম না যে এই ছোট মানে জি এর অর্ডারের থেকে যদি ছোট হয়, তাহলে ইন্ডাকশন হাইপোথিসিস থেকে ট্রু, ইন্ডাকশন হাইপোথিসিস অনুযায়ী স্টেটমেন্টটা ট্রু, কি যে পি টু দি পাওয়ার আই যদি একে ভাগ করে, তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ পাবো, ঠিক আছে? মানে প্রপার সাবগ্রুপ, যেহেতু এটা একটা প্রপার সাবগ্রুপ, ঠিক আছে? তাহলে ওর মধ্যে যে একটু আগে আমরা যেখানে দেখেছিলাম এই কেসটা, যে এই কেসটা অনুযায়ী কিন্তু ট্রু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখ, একে পি টু দি পাওয়ার আই ভাগ করছে, তাহলে এখান থেকে প্রপার সাবগ্রুপ, এখান থেকে বলতে পারি যে পি টু দি পাওয়ার আই মাইনাস 1 এটা কিন্তু ডিভাইড করবে, ঠিক আছে, জি স্টোক, এই এরকম করে লিখলাম, ঠিক আছে? অর্ডার অফ জি বাই এন, সরি, ইরেজারটা ইউজ করি। থিওরেমটা একটু খটো মতো লাগতে পারে, কিন্তু এর থেকে অনেক কঠিন থিওরেম পড়েছে, তেমন কিছু নেই এখানে। প্রথমবার পড়লে একটু এরকম মনে হবে, সেকেন্ড টাইম যখন আরেকবার দেখবি তখন নিজেরাই পেয়ে যাবি। আর সবসময় খাতায় লিখে পড়বি, যেরকম করে পড়িস, ঠিক আছে? ওই একদিন বসলে সাইলো থিওরেম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, যেহেতু পি টু দি পাওয়ার আই মাইনাস 1 একে ভাগ করছে, এবার এখান থেকে দেখ ওই যে ইন্ডাকশন হাইপোথিসিস অনুযায়ী, যেহেতু এর অর্ডারটা জি বাই এন এর অর্ডারটা জি এর থেকে ছোট, তাহলে এর থেকে একটা ছোট একটা সাবগ্রুপ থাকবে, ঠিক আছে? আমি ধরলাম সেই অর্ডার, আমি ধরলাম টিটা হচ্ছে সাবগ্রুপ অফ জি বাই এন। এখানে এত কিছু মানে বাইরে থেকে নিয়ে এসছে, ওর জন্য হয়তো একটু গুলিয়ে যেতে পারে যে কোনটা টি, কোনটা এইচ, কোনটা এন। যেখানে অর্ডার অফ টি ইকুয়াল টু পি টু দি পাওয়ার মনে কর আই মাইনাস 1, তাহলে এখান থেকে বলতে পারি জি এর কি আছে না, জি হ্যাজ সাবগ্রুপ, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, সাবগ্রুপ T1 যেটা সুপারসেট অফ এন, মানে এন এর থেকে বড় একটা জি এর সাবগ্রুপ আছে, ঠিক আছে? আমরা এটা সমান বা বড়, হ্যাঁ, যাতে করে চার্জ দ্যাট, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। একটা থিওরেম আছে 6.2.9, মানে অনেক আগেকার থিওরেম, কোশেন্ট গ্রুপের থিওরেম, সেই অনুযায়ী যাতে করে টি ইকুয়াল টু T1 বাই এন হয়। এবার নাও অর্ডার অফ টি ইকুয়াল টু, এই জায়গাটা ওখান থেকে মনে রাখতে হবে, অর্ডার অফ, আচ্ছা এখানে কোনাকুনি কোন করবো, অর্ডার অফ টি ইকুয়াল টু অর্ডার অফ T1 বাই অর্ডার অফ এন, তাই সেখান থেকে অর্ডার অফ T1 ইকুয়াল টু অর্ডার অফ টি ইন্টু অর্ডার অফ এন,
অর্ডার অফ টি হচ্ছে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান ইন্টু পি ইকুয়াল টু পি টু দি পাওয়ার আই। তাহলে এখান থেকে যে টি ওয়ান একটা সাব গ্রুপ পেলাম যার অর্ডারটা কিনা পি টু দি পাওয়ার আই। ঠিক আছে, তাহলে টি ওয়ানটা কি দেখ, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে ওই পি টু দি পাওয়ার আই অর্ডারে একটা সাব গ্রুপ পেয়েছি। ঠিক আছে, এই জায়গাটা একটু বাদ দিয়ে এই জায়গাটা হচ্ছে আমাদের ওই কোশ্চেন গ্রুপের ওখানে, এখানে ওরা বইতে বলেছে 6.2.9। ঠিক আছে, ওই থিওরেম থেকে এই পার্টটাকে লিখতে পারি, আর বাদ বাকি পার্ট তো মোটামুটি তুই কোশ্চেন গ্রুপের থিওরেম মিলিয়ে মিশে হয়ে যাচ্ছে। দেখ আমি আবার একবার বলে দিচ্ছি, এবার ভালো করে শুনে নে। ঠিক আছে, প্রথমত পি টু দি পাওয়ার আই যদি অর্ডার অফ জিকে ভাগ করে তাহলে পি টু দি পাওয়ার আই অর্ডারের সাবগ্রুপ থাকবে। সেখান থেকে ইন্ডাকশন হাইপোথিসিস অনুযায়ী একের জন্য সত্য ধরে নিয়ে কে এর জন্য সত্য ধরলাম, তারপর দুটো কেসে ভাগ করলাম, একটা প্রপার সাবগ্রুপ মানে জি এর প্রপার সাবগ্রুপ আছে, জি এর প্রপার সাবগ্রুপ নেই। নেই মানে কি, আছে মানে কি, এমন প্রপার সাবগ্রুপ আছে যেটাকে পি টু দি পাওয়ার আই ডিভাইড করে, সেরকম প্রপার সাবগ্রুপ অনেক রকম থাকতে পারে, কিন্তু এখানে কি ধরলাম, কেমন টাইপের প্রপার সাবগ্রুপ আছে যাতে করে পি টু দি পাওয়ার আই সেই প্রপার সাবগ্রুপের অর্ডারকে ভাগ করছে। তাহলে একবার ভাগ করছে, একবার ভাগ করছে না। ঠিক আছে, তাহলে এটাকে করছে না, এটাকে মেয়ে লেখার কোনো প্রয়োজন নেই, ওরা মেয়ে লিখেছে, এরকম করেই করবি যে একবার ভাগ করছে আর একবার ভাগ করছে না। ঠিক আছে, তাই যেহেতু ভাগ করছে না, প্রপার সাবগ্রুপ হয়তো থাকতে পারে কিন্তু ভাগ করতেও পারে নাও করতে পারে, তো সেক্ষেত্রে একবার ভাগ করছে করে করলাম, আরেকবার করছে না ধরে করছি, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে। তারপরে ক্লাস ইকুয়েশনটা লিখলাম। ঠিক আছে, সি অফ এক্স এর তো ডেফিনেশন তোরা জানিসই, সি অফ এক্স এ কাকে বলে। এবার সেখান থেকে ওটা অর্ডার অফ জিকে ভাগ করছে, সি অফ এক্স এটা তো ঠিক আছে সেন্টার অফ এ, ঠিক আছে সি অফ এ এরকম করেছিল, তাহলে সেটার যেহেতু জিকে ভাগ করছে তার অর্ডারটাকে এরকম ফর্মে কিছু একটা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে সেখান থেকে ক্লাস ইকুয়েশন থেকে পেয়েছি যে এটা হচ্ছে বাই ক্লাস ইকুয়েশন বা ফ্রম ক্লাস ইকুয়েশন থেকে পেয়েছি এটা। ঠিক আছে, এটা পেয়েছে পি অর্ডার অফ জিকে ভাগ করছে, যে জিকে ভাগ করছে, তাহলে যে জির হচ্ছে পি অর্ডারের এলিমেন্ট আছে প্লাস সাবগ্রুপ আছে, তাহলে পি স্মল পিটা হলো ও এখানে ক্যাপিটাল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এ অর্ডারটা পি ধরলাম। এবার এ দ্বারা জেনারেটেড একটা সাবগ্রুপ ধরলাম যেটা এন। ঠিক আছে, এন এর অর্ডারটা তার মানে পি, আর এনটা নর্মাল সাবগ্রুপ যেটা জি স্ট্রোক এন এর, এখানে কোশ্চেন গ্রুপটাকে আমি এখানে কনসিডার করলাম। ঠিক আছে, তারপর তাকে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান ভাগ করছে, তা সেখান থেকে টিটাকে কনসেপ্ট নিয়ে আসলাম আর টি ওয়ানকে কনসেপ্টে নিয়ে আসলাম। এই ব্যাস, এটা হচ্ছে 6.2.9 এর যে কোশ্চেন গ্রুপের ফর্মুলা আছে সেখান থেকে আসলো। এই তো ওভারঅল এরকম করে একবার দেখে নিবি, হ্যাঁ অসুবিধা হলে আমাকে বলবি, আমি ব্যাচ আমার বলে দেবো। আচ্ছা নেক্সট দেখ, হ্যাঁ এবার এখানে খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে। 10.3.3 10.3.3 ধর এখানে ডেফিনেশন সাইলো পি সাবগ্রুপ, হ্যাঁ যে অর্ডার অফ জি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন ইন্টু এম, যেখানে পি প্রাইম। ঠিক আছে, পি হচ্ছে প্রাইম, এগুলো আর বললাম না আমি বারবার, এখানে সব জায়গায় তাই হবে। আর জিসিটি অফ পি কমা এম ইকুয়াল টু 1। ঠিক আছে, সাবগ্রুপ পি অফ জি কল্ড এ সাইলো পি সাবগ্রুপ অফ ইফ দেখ বলছে এ সাবগ্রুপ পি অফ জি ইজ কল্ড সাইলো পি সাবগ্রুপ। ঠিক আছে, সাইলো পি সাবগ্রুপ যেখানে সাইলো পি সাবগ্রুপসের অর্ডারটা যে অর্ডার অফ, আমি ধরলাম পিটা হচ্ছে ক্যাপিটাল পি, সাইলো পি সাবগ্রুপ। ঠিক আছে, যেখানে অর্ডার অফ ক্যাপিটাল পি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন, এই পিটা ছোট, হ্যাঁ আর এপিটা বড়, মানে প্রত্যেকটা সাইলো পি সাবগ্রুপসের অর্ডার হচ্ছে কত হবে না পি টু দি পাওয়ার এন করে হবে। এবার এখানে অনেক, ঠিক আছে এটা হচ্ছে সাইলো, যেমন মনে কর আমি বললাম
একটা গ্রুপের অর্ডার মনে কর অর্ডার অফ জি 2³ ইন্টু 3 আছে, তাহলে এটার কি থাকবে, এটা সাইলো 2 সাবগ্রুপ থাকবে আর সাইলো 3 সাবগ্রুপ থাকবে। তুই এটাকে দেখ, যেহেতু দেখ এখানে 2টা প্রাইম, তাহলে এখানে সাইলো কি থাকবে, সাইলো 2 সাবগ্রুপ। ঠিক আছে, কেন এটাকে হচ্ছে p⁴n ইন্টু m ফর্মে লিখতে পারছি, তাহলে সাইলো 2 সাবগ্রুপস। ঠিক আছে, এবার সাইলো 2 সাবগ্রুপগুলো এখানে অর্ডার কত করে হবে, এই সাইলো 2 সাবগ্রুপগুলোর অর্ডার, প্রত্যেকটা সাইলো 2 সাবগ্রুপসের অর্ডার হবে 2n টাইপের দেখতে, তার মানে 8। তাহলে এখানে সাইলো প্রত্যেকটা 2 সাবগ্রুপসের অর্ডার কত করে হবে, 8 করে হবে। ঠিক একই রকমভাবে এটাকে আমি অর্ডার অফ জিকে 3 সামথিং ইন্টু 8 লিখতে পারি। ঠিক আছে, 3 আর 8 দেখ প্রাইম টু ইচ আদার, দেখ এইটাকেই লিখলাম। ঠিক আছে, 8 ইন্টু 3, এবার 3 ইন্টু 8 মানে এটা ইন্টু এরকম করে লিখলাম এই ফর্মটা। তাহলে এই ফর্মটা দেখ এই ফর্মের সাথে মিলে যাচ্ছে, তাহলে এখানে বলতে পারি সাইলো 3 সাবগ্রুপ। এক্ষেত্রে সাইলো 3 সাবগ্রুপগুলোর অর্ডার কত হবে, অর্ডার অফ সাইলো 3 সাবগ্রুপস ইকুয়াল 3⁴ দ্যাট ইজ 3। মানে এবার এখানে দেখতে হবে সাইলো 3 সাবগ্রুপস কতগুলো আছে বা সাইলো 2 সাবগ্রুপস কতগুলো আছে, সেগুলো এবারে তোকে বিভিন্ন ফর্মুলা আছে সেখান থেকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে সাইলো 2 সাবগ্রুপস 3 সাবগ্রুপসের কনসেপ্ট এখান থেকে পেয়ে যাবি। আচ্ছা, সাইলো সেকেন্ড থিওরেম পড়েছিস তোরা? যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপস হচ্ছে আর কনজুগেট হয়। ঠিক আছে, ওই ডেফিনেশন এই থেকে দেখে নিবি, হ্যাঁ ভিডিও থেকে দেখে নিবি। যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপস হচ্ছে যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপস আর কনজুগেট, আমি এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বললাম তো সাইলো 2 সাবগ্রুপগুলোর অর্ডার এই অনুযায়ী কত, প্রত্যেকটা সাইলো 2 সাবগ্রুপগুলোর অর্ডার কত করে বল, 8 করে। 8 করে। তাহলে এখানে মনে কর সাইলো 2 সাবগ্রুপ দুটো পেয়েছিস, তাহলে দুটোর প্রত্যেকের অর্ডার কত করে, 8 করে। ঠিক আছে, তাহলে ওই দুটো সাবগ্রুপ হচ্ছে তারা কনজুগেট হবে। ঠিক আছে, যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপ কি হয়, সেটা 2 সাবগ্রুপ হতে পারে, 3 সাবগ্রুপ হতে পারে, তারা কনজুগেট হয়। ঠিক আছে, এটা হচ্ছে বলেছে সাইলো সেকেন্ড থিওরেম। সাইলো সেকেন্ড থিওরেম থেকে ভিডিওতে আরো সুন্দর করে বোঝানো আছে। ঠিক আছে, যে অ্যানিস 2 সাইলো পি সাবগ্রুপ আর কনজুগেট। ঠিক আছে, যে কোনো দুটো সাইলো 2 সাবগ্রুপ হচ্ছে কনজুগেট হয়। দেখে নিবি, এটা ভিডিওতে আছে। আচ্ছা, তারপর কলারি ধরে ধরে প্রমাণ করা, ওখানে সাইলো 3 থিওরেমের কি প্রমাণ আছে? না, নেই, স্টেটমেন্টটা বুঝিয়েছিলেন। তার আগে ওই যে কলারি 10.3.6 10.3.7 এগুলো একটু বোঝানো আছে, তাই না? হ্যাঁ, সেকেন্ডটা তারপরে দুটো আর তারপরে স্টেটমেন্টটা শুধু আছে। ঠিক আছে, এই তো এখানে উদাহরণ চলে আসলো। এখানে উদাহরণে অনেক কিছু বোঝানো আছে, হয়তো তোরা পরের যে ভিডিওটা আছে সেই পরের ভিডিওতে পেয়ে যাবি। হ্যাঁ, সেকেন্ড ভিডিওটা দেখেছিলিস? হ্যাঁ, দেখেছি। ওখানে তো তোর সম্ভবত এক্সারসাইজের কিছু করানো আছে, তাই না? ওখানে হচ্ছে 10.3 ওই সিম্পল গ্রুপের 10.3.9টা করানো আছে, আর হচ্ছে সিম্পল গ্রুপের ডেফিনেশন দিয়ে 11.1.5টা একটু বুঝিয়েছিলেন। হ্যাঁ, আর হচ্ছে ওই যে 56 সিম্পল গ্রুপ, ওটা হচ্ছে সিম্পল গ্রুপ, নো গ্রুপ অফ অর্ডার 56 ইজ এ সিম্পল গ্রুপ, এটা। আচ্ছা, বুঝে গেছি। আচ্ছা, এখান থেকে আবার একটা জিনিস দেখ, এখান থেকে আমি একটা ছোট্ট করে একটা বোঝাই দেখ। ঠিক আছে, তোকে দেখাতে হবে 10.3.9। আচ্ছা, পরে আসছি। সাইলো থার্ড থিওরেম, হ্যাঁ, যেহেতু বোঝানো নেই, এটাকে বুঝিয়ে কমপ্লিট করি, তাহলে ভিডিওতে পেয়ে যাবি।
সাইলো থার্ড থিওরেম। আচ্ছা, ডেফিনেশন কি আছে দেখ। জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার পি টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন ইন্টু এম। ঠিক আছে, 10.3.8 অর্ডার অফ জি ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে যেখানে পি আর পি হচ্ছে প্রাইম প্রাইম আর জিসিডি অফ পি কমা এম ইকুয়াল টু 1। এখানে বলছে এনপি সংখ্যক সাইলো পি সাবগ্রুপস। ঠিক আছে, দেন এনপি এন পাই পি নাম্বার অফ সাইলো পি সাবগ্রুপস। ঠিক আছে, নাম্বার অফ সাইলো পি সাবগ্রুপ সাবগ্রুপ। ঠিক আছে, এটা কি হবে যে এটা ফর্মুলাটা কি হবে যে এনপির মানটা হবে 1 প্লাস কে ইন্টু পি, মানে এত সংখ্যক সাইলো পি সাবগ্রুপস থাকবে। ঠিক আছে, 1 প্লাস কে ইন্টু পি সংখ্যক। অ্যান্ড 2 নাম্বার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, এনপি ডিভাইডস অর্ডার অফ জি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে এটা কি করে আসছে। ধর মনে কর দাঁড়া, আচ্ছা এখান থেকে দেখা 99, আমি আগে তারপরে এখানে আসছি। হ্যাঁ, এক্সাম্পল 90। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে 10.3.7 10.3.7। ঠিক আছে, অর্ডার অফ জি ইকুয়াল টু 99। তা 99কে লিখতে পারি দেখ 9 ইন্টু 11, 3 স্কোয়ার ইন্টু 11, এরকম করে লিখতে পারি। অর্ডার অফ জি ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু 11। ঠিক আছে, এবার এখানে এই জায়গাটাকে কি করে বুঝবো দেখ, এখানে সাইলো 3 সাবগ্রুপ আছে আর সাইলো কি সাবগ্রুপ আছে, সাইলো 3 সাবগ্রুপ আর সাইলো কোন সাবগ্রুপ আছে, আর সাইলো 11। 11। হ্যাঁ, 11 সাবগ্রুপ আছে। এখানে তো দু রকমের সাবগ্রুপ আছে, একটা সাইলো 3 সাবগ্রুপ আর একটা সাইলো 11 সাবগ্রুপ। তাহলে N3টাকে ডিনোট করছি N3, এটাকে বলছি সাইলো 3 সাবগ্রুপ সাবগ্রুপ। ঠিক আছে, আর N11 নাম্বার এটা সাবগ্রুপ। হ্যাঁ নাম্বার অফ সাইলো 3 সাবগ্রুপ। আর N11 হচ্ছে নাম্বার অফ সাইলো 11 সাবগ্রুপ। ঠিক আছে, 11 সাবগ্রুপ, এই দুটো ডিনোট করলাম। এবার N3 এর মান কত, সূত্র আমাদের কত আছে, N3 ইকুয়াল টু, এই যে সূত্র এখানে কতগুলো থাকবে, হ্যাঁ 1 প্লাস, ঠিক আছে, কে ইন্টু পি। তাহলে কে ইন্টু পি মানে হচ্ছে এখানে কে ইন্টু 3, মানে 3K, মানে পি এর মান তো এখানে 3। আর N7 কত আছে, N7 কিন্তু কত হবে, একই রকমভাবে আমি পাশাপাশি করে দিই। N7 এর মান হবে সরি N11 N7 বলছি কেন, N11 এর মান হবে 1 প্লাস 11K। ঠিক আছে, এটা কারো কোনো অসুবিধা নেই, এই সূত্র বসিয়ে দিলাম। এবার আমাদের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, যে সাইলো 3 সাবগ্রুপ কতগুলো থাকবে, 1 প্লাস 3K সংখ্যক, কিন্তু কন্ডিশন হবে 1 প্লাস 3Kটা ভাগ করবে 3 স্কোয়ার ইন্টু 11কে ভাগ করবে, মানে অর্ডার অফ জিকে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে কে এর মান কত কত হতে পারে, কে এর মান 0 1 2 3 এরকম পরপর বসিয়ে যাবি। কে ইকুয়াল টু প্রথমে 0 বসা, তাহলে দেখ, তাহলে কে এর মান যদি 0 বসাই, তাহলে এখানে এই লেফট হ্যান্ড সাইডটা পাচ্ছি 1 1 বলতে একে ভাগ করে। কে এর মান যদি 1 বসাস তাহলে ভাগ করবে 4 থেকে ভাগ করবে না। যদি 2 বসাস 3 দুগুণে 6, আর কত কে এর মান কত হবে, এটা আর কোনো কিছু তো হবে, কি রে
না মনে হচ্ছে। আর আর কিছুতে পাবো না, কারণ কে এর মান তুই 1 বসা, তো এখানে 4, এখানে পাবো হচ্ছে 4, তো 4 কোন থেকে ভাগ করবে না, কে এর মান 2 বসা, 3 দুগুণে 6, 1 এ 7, 7 থেকে ভাগ করবে না, কাউকেই কিন্তু ভাগ করবে না। তাহলে শুধুমাত্র কে ইকুয়াল টু 1 আছে, কে এর মান 0 এর জন্য এটা হচ্ছে। তাহলে কে এর মান যদি 0 হয় তাহলে n3 এর মান কত পেলাম, 1। তাহলে সাইডও 3 সাবগ্রুপস একটা থাকবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে n11 n11 বলতে 1 প্লাস 11k, ঠিক আছে, এটা ডিভাইড করবে 3 স্কোয়ার ইন্টু 11k। তাহলে এখানে কে এর মান কত আসছে, কে এর মান কিন্তু 0 এর জন্য আসছে। কে এর মান যদি 0 হয় 1 একে ভাগ করবে, কে এর মান 2 হলে ভাগ করবে না, 3 হলে ভাগ করবে না, আর কারোর জন্য কিন্তু ভাগ করবে না। তার মানে কি, এখানে n11 এর মান কত আসছে, 1 আসছে। তার মানে সাইলো 3 সাবগ্রুপ একটা আছে, সাইলো 11 সাবগ্রুপ একটাই আছে, ঠিক আছে। আচ্ছা, সাইলো 3 সাবগ্রুপের এখানে অর্ডার কত বলতো, অর্ডার অফ সাইলো 3 সাবগ্রুপ 9। হ্যাঁ 9, ঠিক আছে। আর সাইলো 11 সাবগ্রুপের অর্ডার হচ্ছে 11, ঠিক আছে। এখানে সাইলো 3 সাবগ্রুপের অর্ডার হচ্ছে 3 এর স্কোয়ার হবে, মানে এটা পুরোটা হবে 3 এর স্কোয়ার, তার মানে এখানে 3 3 9। আর সাইলো 11 সাবগ্রুপের অর্ডার 11, যদি মাথায় কিছু থাকতো সেটাও হতো কিন্তু, ঠিক আছে। যদি মনে করে এটাই সেম অঙ্ক, যদি এরকম হতো 3 এর স্কোয়ার ইন্টু 11 এর স্কোয়ার, তাহলে কি হতো বলতো, কি করতিস, সেম জিনিস 3 এর স্কোয়ার ইন্টু 11 এর স্কোয়ার, তাহলে কি হতো, সাইলো 3 সাবগ্রুপ কটা থাকবে, 9 হবে। 9 হবে। আর সেটাকে যদি আমি আরো এরকম করে দিলাম তাহলে কি হবে, 3 এর কিউব ইন্টু 11 এর স্কোয়ার, 3 তাহলে এর কিউব 28 হবে। তাহলে সাইলো 3 সাবগ্রুপ কিন্তু একটাই থাকবে এবং তার অর্ডারটা কত হয়, 27। 27। সাইলো 11 সাবগ্রুপ কত হবে, একটাই থাকবে, তার অর্ডারটা হবে, হ্যাঁ তার অর্ডারটা 121। হচ্ছে 121। তাহলে এরকম করে বের করতে হয়। হ্যাঁ, এবার দেখ এই ক্ষেত্রে আমরা একটা থিওরেম আছে, এটাকে মাথায় রাখবি। আহ, যদি ইউনিক সাইলো 3 সাবগ্রুপ, দেখ এখানে সাইলো 3 সাবগ্রুপ কটা আছে, একটাই আছে না, মানে 99 অর্ডারের যদি কোনো একটা গ্রুপ হয় তার সাইলো 3 সাবগ্রুপ কটা আছে, একটা আছে। যখন এরকম ইউনিক সাইলো 3 সাবগ্রুপ বা সাইলো পি সাবগ্রুপ থাকবে, একটাই থাকবে ওই অর্ডারে, তখন সেটা নর্মাল হয়, একটা থিওরেম আছে। হ্যাঁ, তার মানে যে 92 অর্ডারের গ্রুপে 9 অর্ডারের কটা নর্মাল সাবগ্রুপ আছে, 9 অর্ডারের সাবগ্রুপ কটা আছে, একটা, এবং সেইটা নর্মাল সাবগ্রুপ হবে। তোকে যদি বলে এখানে যে কোনো একটা অঙ্কে যে 99 অর্ডারের কোনো গ্রুপে, ঠিক আছে, কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে, 9 অর্ডারের কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে, তাহলে ওটা একটাই হবে। যদি একই রকম ভাবে বলে যে 11 অর্ডারের কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে, সেটাও কটা হবে, সেটা এক্ষেত্রে একটাই হবে, ঠিক আছে। তাহলে এইভাবে বের করতে হবে কিন্তু। হ্যাঁ, যদি কোনো প্রপার, আচ্ছা আবার এখান থেকে সিম্পল গ্রুপের কনসেপ্ট চলে আসে। সিম্পল গ্রুপের ডেফিনেশন মনে আছে, সিম্পল গ্রুপের ডেফিনেশন আগেও পড়েছিস তোরা, ঠিক আছে। যদি বল, নো প্রপার নর্মাল সাবগ্রুপ, হ্যাঁ মানে মানে এর প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না, প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না। কিন্তু 99 অর্ডারটা ভালো করে দেখ, 99 অর্ডারের যে গ্রুপটা আমি নিয়েছি তার মধ্যে কিন্তু 9 অর্ডার, 9টা কি প্রপার না, প্রপার সাবগ্রুপ 9 অর্ডারে একটা নর্মাল সাবগ্রুপ পাচ্ছি, আবার 11 অর্ডারে একটা নর্মাল সাবগ্রুপ পাচ্ছি। তার মানে 99 অর্ডারের গ্রুপটা কি সিম্পল গ্রুপ হতে পারে, সিম্পল গ্রুপ হতে পারে না, ঠিক আছে। 99 অর্ডারের গ্রুপ, if order of g equal to 99, then it is not a simple group, কেন, because it has proper normal subgroup, তারা কে কে এবং প্রপার নর্মাল সাবগ্রুপ, যে এদের প্রপার নর্মাল সাবগ্রুপ আছে, তাই তো। এটাই হচ্ছে কারণ, প্রপার নর্মাল সাবগ্রুপ কে কে, একটা হচ্ছে 9 অর্ডার আর একটা হচ্ছে 11 অর্ডারের,
9 অর্ডার একটা প্রপার নর্মাল সাবগ্রুপ আছে, আবার 11 অর্ডারও প্রপার নর্মাল সাবগ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এটা দেখে নিবি, এগুলো একটু দেখবি। হ্যাঁ, এবার আমি চলে আসছি, তাহলে এইভাবে আমি থার্ড থিওরেমকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, নেক্সট এবার এই প্রমাণটা একটু করে দিচ্ছি, দেখ যে এটার প্রুফটা কি করে করব। এখান থেকে দেখ, এইটুকু বুঝিয়ে দিলাম যাতে তোদের একটু বুঝতে সুবিধা হয় অঙ্কগুলো যখন পড়াবো, মানে থিওরেমটা যখন পড়াবো। আচ্ছা, সাইলো থার্ড থিওরেম, এখান থেকে দেখ, আমি ধরলাম আমি ওই পাশে 99টাকে উদাহরণটা বুঝিয়ে, আচ্ছা এইটা তো ভিডিওতে রেকর্ড হয়ে আছেই, এই জায়গাটা আমি মুছে দিই। ঠিক আছে, দেখ এখান থেকে দেখ, আমি ধরলাম প্রুফ করছি। হ্যাঁ, আমি ধরলাম এসটা হচ্ছে সেট অফ অল সাইলো পি সাবগ্রুপ। ঠিক আছে, মানে যত সাইলো পি সাবগ্রুপ আছে তাদের কালেকশন হচ্ছে এস সেটটা। ঠিক আছে, এবার ধরলাম যে পি হচ্ছে একটা সাইলো পি সাবগ্রুপ যেটা কিনা এসে আছে, যে লেট পি হচ্ছে এস এর একটা সাবগ্রুপ যেটা কিনা সাইলো পি সাবগ্রুপ। তাহলে সাইলো পি সাবগ্রুপ হলে পি এর অর্ডার কত বলতো? প্রত্যেকটা সাইলো পি সাবগ্রুপস এর অর্ডার কত এই ক্ষেত্রে? পি টু দি পাওয়ার হ্যাঁ, তাহলে পি টু দি পাওয়ার এন, তাহলে সাইলো পি সাবগ্রুপস, এই যে এখানে পি এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার স্মল পি টু দি পাওয়ার এন। যেমন এখানে সাইলো 3 সাবগ্রুপ, তার অর্ডার হচ্ছে 3 স্কোয়ার, বা সাইলো 11 সাবগ্রুপ যার অর্ডারটা হচ্ছে 11, এখানেও তাই সাইলো পি সাবগ্রুপ যার অর্ডারটা কিনা পি টু দি পাওয়ার এন। আমি কি করছি, লেফট অ্যাকশন অফ পি অন এস। ঠিক আছে, আমরা একটা লেফট অ্যাকশন ডিফাইন করছি। কোথা থেকে? যে ডিফাইন লেফট অ্যাকশন অফ পি অন এস। হ্যাঁ, পি অন এস, সেটার উপর একটা লেফট অ্যাকশন ডিফাইন করছি। কিভাবে? জি স্টপ এইচ ইকুয়াল টু জি এইচ জি ইনভার্স, এইভাবে যাচ্ছে, জি এইচ জি ইনভার্স ওপরে যাচ্ছে, যেখানে জি গুলো আসছে ফর অল স্মল জি বিলংস টু পি এর দূর। ঠিক আছে, অ্যান্ড ফর অল ক্যাপিটাল এইচ বিলংস টু এস এর দূর। ঠিক আছে, এটা একটা লেফট অ্যাকশন ডিফাইন করলাম। এবার দেখ এখানে এইচ এর অর্ডার কত বলতো? আচ্ছা, এইচটা যেহেতু এস থেকে এসছে, এইচ এর অর্ডার কত? পি টু দি পাওয়ার এন ইন্টু এম। না না না, এখানে এইচ এর অর্ডারটা এস থেকে এসছে, এস 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 থেকে যারা আসে তাহলে তো সাইলো পি সাবগ্রুপ হয়, পি টু দি পাওয়ার এন। পি টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এস থেকে যেহেতু এসছে, তাহলে এইচ এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এন। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে পি টু দি পাওয়ার এন যেহেতু, তাহলে পি টু দি পাওয়ার এন কো, এবার এইচটা হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে অর্ডার অফ এইচ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন, নো ডাউট, যেহেতু এইচটা এস থেকে এসছে এবং এসটা কিন্তু সাবগ্রুপ অফ জি, নো ডাউট সাবগ্রুপ অফ জি। একটু আগে ফার্স্ট থিওরেম থেকে পড়লাম, যেহেতু এর অর্ডার পি টু দি পাওয়ার এন, পি টু দি পাওয়ার এন ভাগ করছে, তাহলে পি টু দি পাওয়ার এন অর্ডারের তো সাবগ্রুপ হবেই। ঠিক আছে, তাহলে এসটা হচ্ছে সেটা। আর জি এইচ জি ইনভার্স, আচ্ছা জি এইচ জি ইনভার্স এর অর্ডারটাও হচ্ছে পি টু দি পাওয়ার এন। কেন বলতো এটা? কেন এইচ আর জি এইচ জি ইনভার্স এটা হচ্ছে কনজুগেট, আমরা আগে পড়েছি। ঠিক আছে, সেখানে যাই বলুক না কোনো, কারণ আমরা আগেও জানি যে এই দুটোর অর্ডারটা সেম হয়। ঠিক আছে, যে পি জি এইচ জি ইনভার্স, ঠিক আছে, জি এইচ জি ইনভার্স আর এইচ এর অর্ডারটা কিন্তু সেমই হয়, যেহেতু এরা কনজুগেট। হ্যাঁ, কনজুগেটের ধরুন এটা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার ওরা ওদের মতো ওরা কি করেছে তোরা এমনিতেও জানিস,
যে এইটুকু অর্ডারটা সেম হয়, তো স্টেপ বাই স্টেপ বোঝ। তার মানে আমি বলতে পারি যে জি এ জি ইনভার্সটা এটাও সাইলো পি সাব গ্রুপ, যেটা বিলং করছে এসে। এখানে এসে কারা আছে? এসে কিন্তু সাইলো পি সাব গ্রুপগুলো আছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এসটা হচ্ছে পি সেট। পি সেট মানে জানা আছে তো, ওই জি সেট বলি যেমন জি সেট, ঠিক আছে। এখানে এসটা হচ্ছে পি সেট, এখানে পি বলতে এখানে জি, মানে এখানে গ্রুপটা হচ্ছে জি, ঠিক আছে। গ্রুপটা হচ্ছে ক্যাপিটাল পি আর সেটটা হচ্ছে এস, তাহলে এখানে এসটা হচ্ছে পি সেট, ঠিক আছে। এবার দেখ এস নটের ডেফিনেশন, এস নট আমরা আগেও পড়েছি। এস নটের ডেফিনেশন সেই সমস্ত এইচ বিলংস টু এস, মানে এস এর থেকেই আসবে যাতে করে জি অফ এইচ ইকুয়াল টু এইচ দেয় ফর অল জি বিলংস টু পি এর দরুন। এটা বুঝতে পারলি? এটা বোঝা গেল রে? এটা মানে কি অনেকটা ওই স্টেবিলাইজারের মতো না? এস নটটা তো সেরকমই কাজ ছিল না? ওখানে আমাদের এস নটটা কিন্তু আমাদের যখন আমি ডাইহাড্রাল গ্রুপে করেছিলাম, এস নটে কী ছিল বলতো সেক্ষেত্রে? একমাত্র কিউ। কিউ, গুড। এস নটে একমাত্র কিউ ছিল, গুড। তাহলে এখানে এস নটটা হচ্ছে দেখ জি এর ওপর, মানে এই অপারেশনটা দিলে সেটা এইচই থাকবে, ঠিক আছে, যেভাবেই দিস না কেন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে, এটাকে আরেকভাবে লিখতে পারছি, সেই সমস্ত এসের সেই সমস্ত মেম্বার যাতে করে জি, এবার এটার একটু আগে দেখলাম জি এইচ জি ইনভার্স হয় ইকুয়াল টু এইচ ফর অল জি বিলংস টু পি এর জন্য এটা হতে হবে। এটাকে ভাঙলে এরকম করে পাই। এবার দেখ আমরা একটা থিওরেম পড়েছি 10.1.13, সেখানে পড়েছি আমরা অর্ডার অফ এস কনগ্রুয়েন্স টু অর্ডার অফ এস নট ব্র্যাকেটে মড পি, ঠিক আছে। এটা পড়েছিস, আশা করি সবার মনে আছে। আমি ধরলাম এইটুকু নিয়ে কাটা কোনো চাপ নেই। আমি ধরলাম এস নট থেকে লেট কিউ বিলংস টু এস নট, মানে এস নট থেকে একটা মেম্বার তুললাম, সেটা হচ্ছে কিউ। তাহলে কি দেবে? তাহলে জি কম্পোজিশন কিউ ইকুয়াল টু কিউ দেবে, কারণ এটাই তো ডেফিনেশন। এস নটে কারা থাকে? ওই যে অনেকটা স্টেবিলাইজারের মতো, যে জি এর সাথে কিউ করলে কিউ ফিরে পাবো, যেমন এখানে জি কম্পোজিশন এইচ করলে এইচ ফিরে পাচ্ছিলাম। তাহলে এটাই তো যে লেফট অ্যাকশনটা ডিফাইন করেছিলাম আমি, তাই না? দ্যাট ইজ, তার মানে কি পাচ্ছি? এটা কিন্তু ফর অল জি বিলংস টু পি এর ধরুন কিন্তু এটা হতে হবে। হ্যাঁ বল। বলছি আপনি ভিডিও করছেন তো এটা? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি তো, দেখি। তাহলে আমি ভিডিওটা দেখে নেবো, আমার নেটে খুব প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধার কিছু নেই, তুই তাহলে ভিডিও দেখে নিস। যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে ভিডিও আর পাবি না। যদি কোনো কারণে ফোন শুনেই চলে গেল। হ্যাঁ, বললাম ওই যে লাস্টে বললেন না, যদি কারেন্ট চলে যায় তাহলে আর ভিডিওটা পাবি না। না না না, সেটা আর পাবি না যত যদি তাহলে কারেন্ট এটা না যায়। এটা পৌলমী শোনেনি, তার আগেই লেফট করে দিল। ও তাহলে ঠিক আছে, তাহলে আর কি করে, তাহলে আর পাবে না। এবার এখান থেকে দেখ এইটুকু পর্যন্ত বোঝা গেল। তাহলে এই যে যেহেতু কিউটা এস নট থেকে উঠেছে, ঠিক আছে, যেহেতু কিউটা এস নট থেকে উঠেছে, তাহলে এর ডেফিনেশন অনুযায়ী এটা ঠিকই আছে, ফর অল জি বিলংস টু পি এর ধরুন এটা হতে হবে। এবার এটা মানে হচ্ছে জি কিউ জি ইনভার্স ইকুয়াল টু কিউ। এবার এখান থেকে দেখ এবার এখান থেকে এটা বোঝাচ্ছে, দেখ আমরা একটু আগে ডেফিনেশন ছিল যেহেতু জি কিউ জি ইনভার্স ইকুয়াল টু কিউ হয়, দেখবি সেন্ট্রালাইজার তার নিচেই একটা ডেফিনেশন পড়িয়েছিলাম নর্মালাইজার। আমি বলেছিলাম জাস্ট ডেফিনেশন দুটো দেখবি, আর কিছু তোকে দেখতে হবে না, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে জি বিলংস টু নর্মালাইজার অফ কিউ, ঠিক আছে। ওই সেম ডেফিনেশন যেটা আগের দিন সেন্ট্রালাইজার নর্মালাইজার পরপর ছিল এমকে সেনের বইতেই, সেই জায়গাটায় এটা ডেফিনেশন থেকে আসছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে পি হচ্ছে সাবসেট অফ এন কিউ, পি হচ্ছে নর্মালাইজার অফ কিউ এর সাবসেট। তাহলে এখান থেকে যে পিও এন কিউ এর সাবসেট, আবার কিউ এন কিউ এর সাবসেট, ঠিক আছে। আমি পরের স্লাইডে চলে আসলাম। পিও
এন কিউ পি হচ্ছে সাবসেট অফ এন কিউ, ঠিক আছে, আর কিউ তো সাবসেট অফ এন কিউ হয়, ঠিক আছে, নিজে নিজে নর্মালাইজারে সাবসেট হয়। তাহলে এবং পি আর কিউ দুটোই কিন্তু সাইলো কি, এই দুটোই ওরা দুটোই কি না সাইলো পি সাবগ্রুপ, হ্যাঁ, এটা স্মল পি সাবগ্রুপ, দুটোই কিন্তু সাইলো পি সাবগ্রুপ। এবার আমাদের সেকেন্ড থিওরেমে ছিল যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপ কি হয়, কনজুগেট হয়। তাই যেহেতু বাই সেকেন্ড থিওরেম, হ্যাঁ, আর সেকেন্ড থিওরেম বলতে এখানে সাইলো সেকেন্ড থিওরেম, ঠিক আছে, সাইলো সেকেন্ড থিওরেম যে পি আর কিউ কনজুগেট হয়, তাহলে এ কিউ এ ইনভার্স ইকুয়াল টু পি হবে, অথবা এ পি এ ইনভার্স ইকুয়াল টু কিউ হবে, একই রকমভাবে আমি বলতে পারি, ঠিক আছে। ফর সাম এ বিলংস টু এন কিউ এর ধরুন এই কেসটা হয়। কিন্তু আমরা জানি সাইলো যে কোনো দুটো সাইলো পি সাবগ্রুপস কি হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখ পি ইকুয়াল টু কিউ, ঠিক আছে, যদি এ কিউ এ ইনভার্স ইকুয়াল টু পি হয় তাহলে কিন্তু পি ইকুয়াল টু কিউ। কেন বলতো, কেন তোরা এখানে দেখ যে কিউ জি কিউ জি ইনভার্স ইকুয়াল টু কিউ দিচ্ছে, তাহলে এখানে এ কিউ এ ইনভার্স ইকুয়াল টু কিউ দেবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পি ইকুয়াল টু কিউ চলে আসছে। এবার এখান থেকে দেখ, তার মানে এস নটে একমাত্র কে আছে, আমি দুটো আলাদা আলাদা মেম্বার তুলেছিলাম পি আর কিউ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না পি আর কিউ এক্ষেত্রে সমান, তাহলে এস নটে একমাত্র শুধুমাত্র একটা এলিমেন্টে আছে, সেটা পি, পি অথবা কিউ একই ব্যাপার, তো কারণ দুটো সেম। তাহলে অর্ডার অফ এস নট ইকুয়াল টু কত পেলাম, 1 পেলাম, এই তো হয়ে গেছে কাজ কমপ্লিট। তাহলে অর্ডার অফ এস নট ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলতে পারি কি 10.3.1, ঠিক আছে, 10.3.1 তোরা দেখেছিস, 10.3.1 কি ছিল, ও 10.3.1 মানে তো সাইলো ফার্স্ট থিওরেম, ঠিক আছে, এই তো হয়ে গেছে কাজ, আর তেমন কিছু নেই। 10.3.1 যেখানে বলা আছে, আচ্ছা এখান থেকে দেখ, এই যে এখান থেকে দেখ এই জায়গাটা, ঠিক আছে, এখানে এটা কি অর্ডার অফ এস ইকুয়াল টু, এটা কি ছিল, এসটা কি ছিল, যে নাম্বার অফ সাইলো পি সাবগ্রুপ, সেটা আমি এনপি ধরে নিয়েছি, আর অর্ডার অফ এস ইকুয়াল টু 1, তার মানে আমি পরের স্লাইডে চলে আসলাম, এনপি কনগ্রুয়েন্স টু 1, কারণ অর্ডার অফ এস নট ইকুয়াল টু 1 রয়েছে ব্র্যাকেটে মোট পি, ঠিক আছে, তার মানে তুই এখান থেকে বলতে পারিস যে এনপি মাইনাস 1 একে কি ভাগ করছে, পি দ্বারা ভাগ করতে পারি, তাহলে পি ইকুয়াল টু এরকম লিখতে পারি না, তাহলে এনপি মাইনাস 1, সরি, তাহলে এনপি মাইনাস 1 ইকুয়াল টু পি ইন্টু সাম ইন্টিজার, তাহলে এনপি ইকুয়াল টু কি 1 প্লাস পিকে, ব্যাস হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। দেখ এখান থেকে এটা ইন্টিজার থেকে চলে আসছে, যেহেতু পি এনপি মাইনাস 1কে ভাগ করছে, ঠিক আছে, এই ডেফিনেশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে পেয়েছে এনপি মাইনাস 1 হচ্ছে পি ইন্টু সাম ইন্টিজার হবে, তাহলে এখান থেকে এনপি ইকুয়াল টু কি 1 প্লাস পিকে ফর্ম হবে, যেখানে কেটা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে এখান থেকেই বলতে পারি যে এনপি ইকুয়াল টু 1 প্লাস কেপি অথবা পিকে, তার মানে হয়ে যায় যেখানে কে কেটা ইকুয়াল টু 0, বোঝা গেল, ব্যাস কমপ্লিট। এবার তোকে দেখাতে হবে এনপি হচ্ছে জিকে ভাগ করে, ঠিক আছে, এনপি জিকে ভাগ করে, এটা দেখানোর জন্য কি করেছে, পরের স্লাইডে চলে যাই, নাও উই প্রুভ যে এনপি জিকে ভাগ করছে। 3টে থিওরেমকে বাড়িতে সুন্দর করে খাতায় লিখে পড়ে ফেলবি। এবার আমরা প্রমাণ করব যে এনপি ডিভাইডস অর্ডার অফ জি, ঠিক আছে। এটা প্রমাণ করতে গেলে আমরা কি করছি, আমরা একটা গ্রুপ লেফট অ্যাকশন ডিফাইন করেছে, জি ক্রস এস থেকে এসে, একদম প্রিলিমিনারি কনসেপ্ট, জি অফ এইচ ইকুয়াল টু জি এইচ জি ইনভার্স দিচ্ছে ফর অল জি বিলংস টু জি, ধরুন এটা হচ্ছে, তাহলে এই লেফট অ্যাকশন আন্ডারে এসটা হচ্ছে জি সেট, জানিস তোরা জি সেট হতে গেলে দুটো প্রপার্টি হোল্ড করতে হয়, সেই দুটো প্রপার্টি হোল্ড করবে এক্ষেত্রে, হ্যাঁ,
এবার দেয়ারফর বাই সেকেন্ড থিওরেম, মানে সাইলো সেকেন্ড থিওরেম। সাইলো সেকেন্ড থিওরেম কি বলছিল, যে কোনো দুটো সাইলো পি সাব গ্রুপস আর কনজুগেট হয়, তাহলে বলছে সো দেয়ার ইজ অনলি ওয়ান অরবিট ইন এস, মানে যে কোনো সাইলো টু সাব গ্রুপ, যে কোনো দুটো সাইলো টু সাব গ্রুপস ওটা কি হয় না কনজুগেট হয়। ঠিক আছে, তারপর এখান থেকে যেটা করেছে, যেহেতু যে কোনো দুটো সাইলো টু সাব গ্রুপস কনজুগেট হয়, তার মানে এসে হচ্ছে একটাই অরবিট আছে, দেন সো দেয়ার ইজ অনলি ওয়ান অরবিট ইন এস। only one orbit in S। আমি ধরলাম যে এইচটা এসে আছে, বিলং করছে, তাহলে জি স্ট্রোক জি এইচ, ওই জি স্ট্রোক জি যেরকম করে আমরা করতাম, ঠিক আছে, অরবিট স্টেবিলাইজার থিওরেম তো আমরা দেখেছি, ইকুয়াল টু অর্ডার অফ, এটা অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে পেয়ে গেলাম, ঠিক আছে, জি স্ট্রোক জি ইকুয়াল টু এ, এখানে এ বলতে এখানে এইচ বোঝাচ্ছে, ঠিক আছে, অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে। তাহলে এখান থেকে আসছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জি এইচ, এটা হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরেম, ইকুয়াল টু, এটা মানেই হচ্ছে এটার অর্ডার মানেই এস এর অর্ডার, অর্ডার অফ এস, এটা এস এর অর্ডারটা হচ্ছে এনপি সংখ্যক, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি অর্ডার অফ জি ইকুয়াল টু এনপি ইন্টু অর্ডার অফ জি এইচ, তার মানে এনপি ডিভাইডস অর্ডার অফ জি বেস, এখান থেকে পেয়ে গেলাম। আর এটা হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে। ঠিক আছে, এই তো প্রমাণ কমপ্লিট। 10.3.9 বললি ভিডিওতে করে দেওয়া আছে, তাই তো? এবার ওটা দেখবি, দাঁড়া আমি আরেকটা জিনিস এখান থেকে বোঝাবো, কোথায় আছে, আচ্ছা এখান থেকে একটা অঙ্ক একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখ, ঠিক আছে, 10.3.10 10.3.10, আচ্ছা দেখ, ধর গ্রুপের অর্ডার হচ্ছে 70, 70কে লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 7, ঠিক আছে। এবার এখান থেকে দেখ সাইলো 2 সাবগ্রুপ, এখানে কি কি আছে, সাইলো 2 সাবগ্রুপ, সাইলো 5 সাবগ্রুপ আর সাইলো 7 সাবগ্রুপ, তুই কিন্তু সবই পাবি। এক নাম্বার হচ্ছে N2 কতগুলো হয়, N2 ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস এটা কত হবে 2কে, তাই না? এবার এখান থেকে দেখ এটা কতগুলো হবে, দেখ এখানে কি সাইলো 2 সাবগ্রুপস থাকবে, যদি থাকে তাহলে কটা আছে, মিলছে তো, 5 7 35, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 35, ঠিক আছে। সাইলো 2 সাবগ্রুপস কতগুলো আছে দেখ তো, N5 দেখ, ঠিক আছে, 1 প্লাস 5কে, আর N7 দেখ 1 প্লাস 7কে। আচ্ছা এখান থেকে পরপর দেখ 1 প্লাস 2কেটা ডিভাইড করবে 2 ইন্টু 5 ইন্টু 7কে, মানে 70কে এইভাবে লিখতে পারি। কে এর কোন কোন মানের জন্য হচ্ছে, একটা কে ইকুয়াল টু 0 এর জন্য তো সবসময় হবেই, আর কে ইকুয়াল টু কতর জন্য হচ্ছে, কে ইকুয়াল টু 2 এর জন্য হচ্ছে, কে ইকুয়াল টু 1 হবে না 2 হবে, কে ইকুয়াল টু আর কার জন্য হচ্ছে 3 হবে, দেখ হচ্ছে, বুঝলি এটা? 3 বছর 3 দুগুণে 6 প্লাস 1 7, 7 7কে ভাগ করে, দেখ
7 70-কে ভাগ করে। আবার কে এর মান যদি 2 বসাই তাহলে 2 2 4 + 1 5, 5 70-কে ভাগ করে। কে এর মান যদি 0 বসাই তাহলে 1 70-কে ভাগ করে। এছাড়া কি আর পাবি? এছাড়া আর পাবি? এছাড়া আর কিন্তু হ্যাঁ পাবি না। হ্যাঁ, পাবো তো 17 যদি হয়। না না, কে এর কোনো মান বসাতে পারবি যার জন্য 17 পাবি নাকি? কে এর কিছু মান 17 হ্যাঁ, কেউ কে ভাগ এর মান করছে না যদি তো। 17 হয়। 17 কাকে ভাগ ও করে? হ্যাঁ 17 তো হ্যাঁ 70-কে ভাগ করে না। শোন, আমি তোকে হ্যাঁ হ্যাঁ সবসময় হ্যাঁ। বলে রাখি, এটা একমাত্র যেটা থাকবে, দেখ এটা 2-কে নিয়ে এসেছিস, তার 2টাকে দেখবি না, শুধু এই দুটোকে ভাগ করে কিনা দেখবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এরকম ভেঙে লিখবি, 70 লিখবি না। যদি 70 লিখিস তাহলে অনেক বুঝতে অসুবিধা হবে। তাহলে বলতে এখানে সাইন অফ 2 সাবগ্রুপ কতগুলো আছে? কে ইকুয়াল টু 0 এর জন্য একটা পেলাম। ঠিক আছে? কে ইকুয়াল টু 2 এর জন্য 2 2 4 + 1 5টা পেলাম। কে ইকুয়াল টু 3 এর দরুন 3 2 6 + 1 7, 7 5 12, 13টা। টোটাল 13টা কিন্তু সাইলো 2 সাবগ্রুপস আছে। ঠিক আছে? সাইলো 5 সাবগ্রুপ একটা একই রকম ভাবে কটা আছে? তাহলে ওখানে সাইলো 2 সাবগ্রুপস কিন্তু 13টা আছে। হ্যাঁ, সাইলো 5 সাবগ্রুপ কটা আছে? বার কর একই রকম ভাবে। কে ইকুয়াল টু 0 এর জন্য হচ্ছে, বাবা একে এই কর, কার বাড়িতে এই হচ্ছে শব্দ হচ্ছে, বন্ধ কর মাইকটা, মাইকটা অফ করে দেখ। তাহলে n5 ইকুয়াল টু 1 + 5কে এবার সেখান থেকে বল যে কি এর মান তো 0 একটা আছেই, আর কার কার জন্য হচ্ছে। শোন, এখানে 5 আছে মানে কি 5কে ভাগ করতে হয়, তোকে দেখতে হবে না, কারণ 5কে কে এর মান 1 বসলেই তো 5-এর বেশি হয়ে যাবে। তখন তোকে শুধু দেখতে হবে যে বাদ বাকি দুটোর গুণফলকে ভাগ করছে কিনা। ঠিক আছে? কে এর মান 0 এর জন্য একটা হচ্ছে। দেখ আমি বারবার বলছি, এই জায়গাটা একটু বোঝানোর ছিল, 1 + 5কে ডিভাইডস 2 × 5 × 7। দেখ 5কেও কোনোদিনও ভাগ করবে না। কেন? কে ইকুয়াল টু 0 এর জন্য কে এর মান যদি 1 বসাস তাহলে 1 বসালেও তো সেটা মানে কে তো অলওয়েজ কেটে ইকুয়াল টু 0। ঠিক আছে? কে এর মান যদি 1 বসে সেটাও তো 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5-এর থেকে বেশি কোনো সংখ্যা 5কে ভাগ করতে পারে? কোনোদিনও করতে পারে না। ঠিক আছে? বুঝতে পারলি? এর মান 0। হ্যাঁ, কে এর মান 0 আর কে এর মান 1 বসালেও হবে না, 2 বসালেও হবে না, 3 বসালেও হবে না, তার হচ্ছেই না। তার মানে আর তো এখানে হচ্ছে না। হ্যাঁ, তার মানে n5 মানে সাইলো 5 সাবগ্রুপ কটা আছে? একটা। একটা। তাহলে সাইলো 5 সাবগ্রুপ আমি এখান থেকে 2 নাম্বারটা বলতে পারি। আচ্ছা, 1 নাম্বারটা প্রথমে 1 নাম্বারটা বলেছি, দেখ সাইলো 2 সাবগ্রুপ কতগুলো আছে? 13টা, তাই তো? 13টা সাইলো 2 সাবগ্রুপ। অর্ডার কত? অর্ডার অফ এভরি মানে এই 13টার প্রত্যেকটার অর্ডার কত করে হবে? সাইলো 2 সাবগ্রুপ প্রত্যেকের অর্ডার কত করে হবে? অর্ডার অফ এভরি সাইলো 2 সাবগ্রুপ ইজ কত? কত করে বল? 2 করে। 2 করে হবে। ঠিক আছে? 2 নাম্বার কটা সাইলো n5 তো একটাই আসছে, মানে সাইলো 5 সাবগ্রুপ একটাই। ঠিক আছে? অনলি ওয়ান সাইলো 5 সাবগ্রুপ, যার অর্ডারটা কত? 5। তাই যেহেতু অনলি ওয়ান, তার মানে 5 অর্ডারের যে সাইলো 5 সাবগ্রুপটা আছে সেটা নর্মাল হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে 5 অর্ডারের যে সাইলো 5 সাবগ্রুপ আছে আমি ধরলাম সেটা কি হবে? নর্মাল হবে। হ্যাঁ, বুঝতে পারছিস তো? তাহলে ইউনিক সাইলো 5 সাবগ্রুপ। ঠিক আছে? therefore it is normal in G, মানে G তে নর্মাল। 3 নাম্বার দেখ, 3 নাম্বারটা কি? সাইলো 7 ও 7 সাবগ্রুপ। 0 ছাড়া আর আসছে না। আর 0 ছাড়া আর আসছে না। তাহলে ইউনিক সাইলো 7 সাবগ্রুপ, তাহলে সেটাও কি হবে? নর্মাল। তাহলে ইউনিক সাইলো 7 সাবগ্রুপ, যার অর্ডারটা কত? 7, যার অর্ডারটা কিন্তু 7। হ্যাঁ, ইউনিক সাইলো 7, therefore মানে ইট হ্যাজ নর্মাল সাবগ্রুপ, নর্মাল একটাই আছে, নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার
7। তাহলে 5 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ আছে, 7 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ আছে। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি, দেখ 5 আর 7, ঠিক আছে, যেহেতু একটা নর্মাল সাবগ্রুপ আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 35 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ আছে। যেহেতু 5 আর 7-এর গসাগু যেহেতু 1, তাহলে বলতে পারি, আমি ধরলাম 5 অর্ডারের সাবগ্রুপটা এইচ ধরলাম, যে অর্ডার অফ এইচ, যে এইচটা হচ্ছে একটা 5 অর্ডারের সাবগ্রুপ, যেটা কিনা নর্মাল সাবগ্রুপ, যার অর্ডারটা কিনা হচ্ছে 5, আর এখানে ধরলাম কে, যার অর্ডারটা কিনা হচ্ছে 7। তাহলে এখানে এইচ কে একটা সাবগ্রুপ হবে, এইচ কে, ঠিক আছে। এর অর্ডার কত হবে? এটার অর্ডার হবে 35। কি করে? অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে ইকুয়াল টু অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে, ঠিক আছে। যেহেতু যে একমাত্র এটা তখনই হবে যখন প্রাইম টু ইচ আদার হবে, হ্যাঁ, 5 আর 7 প্রাইম টু ইচ আদার হবে। তাহলে 35 অর্ডারের একটা সাবগ্রুপ কিন্তু আমি ওখানে পাবো, ঠিক আছে। স্যার আচ্ছা, হ্যাঁ বল। বলছি যেহেতু যে এইচ আর এর কে, শোন, মানটা এবার যেহেতু এইচ সাইক্লিক, কে সাইক্লিক, দেয়ারফর এইচ কেটা সাইক্লিক হবে। বল এবার বল। হ্যাঁ, কে এর মানটা যে আমরা ট্রাই করছিলাম না, 0 হলে হবে নাকি 1 হলে হবে নাকি, এবার ওটা কত দূর নেবো একটু বলুন না, আমার তখন আরে কেটে কেটে যাচ্ছিল, বুঝতে পারিনি। আরে কিছুই না, এই দেখ আমি তোকে বলে দিচ্ছি, দেখ 1 + 7কে 2, 5, 7, তুই এখান থেকে দেখেই বুঝতে পারছিস, ঠিক আছে, কোনোদিনও, ঠিক আছে, এখান থেকে এটা তো একমাত্র কে এর মান 0 বসালে ঠিক আছে, এটাকে ভাগ করছে, ঠিক আছে। যখন 1 বসবে, দেখ এটার থেকে তো বড় এই সংখ্যাটা অলওয়েজ, 1 বসলে এটাকে তো কোনোদিনও ভাগ করবে না, একে তো কোনোদিনও ভাগ করবে না, শুধু একে, এবার একেও এ ভাগ করবে না কোনোদিন। কেন বলতো? কেন 1 বসালেই তো এটার থেকে বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ 1 বসালে ওটা থেকে বেশি হয়ে যাচ্ছে, ও দেখতে দেখতে নিজেটা বুঝে যাবে। তাহলে তাহলে এটা বলতো, এই যে আমি যে 70 অর্ডারের যে গ্রুপ দিলাম, এই যে লিখলাম এখানে যে গ্রুপ অফ অর্ডার 70, এটা কি সিম্পল গ্রুপ হবে কি হবে না? সিম্পল গ্রুপের পরে আবার আছে, যদিও হবে না। হবে না, কারণ এর হচ্ছে দুটো সাইলো নর্মাল সাবগ্রুপ আছে, দুটো নর্মাল সাবগ্রুপ আছে, একটা হচ্ছে 5 অর্ডারের নর্মাল সাবগ্রুপ আছে, 7 অর্ডারের নর্মাল সাবগ্রুপ, মানে প্রপার নর্মাল সাবগ্রুপ আছে, এর জন্য এটা হবে না। স্যার এখানে আপনি লিখেছেন না সাইলো 2 সাবগ্রুপ 13টা, কিন্তু একেবারে কি 13টা লেখা যায়? হয় একটা থাকতে পারে, নয়তো 5টা থাকতে পারে, নয়তো 7টা থাকতে পারে, অর করে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা অর্ডার করে হবে, ঠিকই বলেছিস, ঠিক ঠিক ঠিক, গুড, হ্যাঁ ঠিক, আইদার একটা অথবা 5টা। তুই কোথায় দেখলি? তুই কোথা থেকে জানলি? ওই যে আগের ভিডিওটা, ওই যে 65 ওই 56 দিয়ে যেটা করিয়েছিলেন না। হ্যাঁ হ্যাঁ, ওখানে বুঝিয়েছি, আমারই ভুল হয়েছে, ঠিক আছে, ভিডিওতে দেখবি পড়িয়ে দিয়েছে, হ্যাঁ ঠিক, ঠিকই বলেছে, আইদার একটা অথবা 5টা অথবা 7টা, আমার নিজেরই ভুল হয়েছে, কেন 13টা কোনোদিনই থাকবে না, 13টা, ঠিক আছে, আইদার একটা থাকবে অথবা 5টা থাকবে অথবা 7টা থাকবে, ঠিক, এটা একটু ভুলই হচ্ছে, ঠিকই বলেছিস। এরকম অসুবিধা হলে আমাকে একটু বলবি সঙ্গে সঙ্গে। আচ্ছা, 10.3.9 ওই প্রপোজিশনটা তো করানো আছে বললি, তাহলে আমি আর ওটা বুঝলাম না, ওটা ভিডিও থেকে দেখে নিবি। আর কলেজে কোনটা দিয়েছে বলে আরেকবার বল, কি? কলেজে কোনটা দিয়ে, কলেজে কি 56 নাকি কি 36 নাকি দিয়ে দিয়েছে একটা? না 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 না, পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, সিলেবাস আমাকে কোশ্চেনটা ছবি তুলে পাঠাস। ও এলিমেন্ট দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, এই পার্টটা বাড়িতে দেখবি। আচ্ছা, এখানে পার্টটা কি কভার করা আছে মোটামুটি? এই সাইলোর পার্টটা ভিডিও দিয়ে কভার হয়ে যাবে তো? দেখবি ভিডিওতে কি কি আছে, আমার মনে হচ্ছে কভার হয়ে যাবে, তাই না? আর তার সাথে সিম্পল গ্রুপটা মনে হয় ছিল, সিম্পল গ্রুপটা সেকেন্ড ভিডিওতে আছে, সেকেন্ড ভিডিওটা কি কেউ স্যার দেখেছিস? আপনার কাছে ক্লাস ইকুয়েশনের ভিডিও আছে? ক্লাস ইকুয়েশনের ভিডিও না, আমার পুরনো ভিডিও ছিল সম্ভবত, কিন্তু ওই ভিডিওগুলো দেখলে তুই আরো ভুলে যাবি। কেন স্যার? কেন, ওগুলো হচ্ছে অন্য বই থেকে পড়িয়েছিলাম, এবং অন্য রকম এমএসসির বই থেকে, তখন তো তোর সিলেবাস এগুলো বইগুলো ঠিকঠাক মানে মার্কেটে ছিল না,
বুঝতে পারছিস? কেউ জানতোই না বইগুলো। এই এম কে সেন মোটামুটি আমাদের এদিকটায় আমিই পড়াতাম। ও তারপরে পরে যখন বইটাকে পেলাম তখন সেইভাবে এগুলো পরিচিতি ছিল না এই বইগুলো। বুঝতে পারছিস? এখন তো এম কে সেন দে শুনে শুনে আমার থেকে অভ্যস্ত হয়ে গেছিস। এবার তখন হুম আমি এমএসসি থেকে পড়াতাম, এবার এমএসসি নোটগুলো একটু অন্যরকম ভাবে লেখা ছিল। আচ্ছা বুঝতে পারছিস? এবার সেখানে নোটেশন চেঞ্জ, টোটাল জিনিসটাই চেঞ্জ। আবার যখন এখানে আবার পড়তে আসবি না, সব ঘেটে হুম ঘ হয়ে যাও মনে ছিল সেটাও ভুলে যাবে। বরঞ্চ আমার থেকে একদিন পড়বি, ব্যাচে হুম একবার হুম আলাদা করে একটু দেখে নিবি, তাও বেটার। ঠিক আছে ঠিক আছে? হুম ঠিক আছে, তাহলে তাহলে ওই দুটো ভিডিওকে কভার করবি আর এটাকে পড়বি। যদি ফার্স্ট থিওরেমটা একটু এদিক সেদিক লাগে বা কোনোটা আমাকে আবার বলবি, আমি ব্যাচে বলে দেবো। ঠিক আছে? সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। স্যার এই তাহলে আজকের প্রথমের ভিডিওটুকু পাঠিয়েন। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থাকিস। লেফট হয়ে গেলাম।